অর্থাৎ আজকে যত কিয়ামত করতে হয় এটা উনি করব। চন্দ্রা সরকার আজকে কিয়ামত ঘটাই ফেলাইব। ভালো প্রশ্নই করছে। আজকে আমি কিয়ামত যদিও ঘটাই পারভেজ দনের উপরই ঘটাম। সরকার কয় আজকে কিয়ামত আমি পারভেজ দনের উপর তো ঘটামু। দেখেন কি আর বলবো, এলাকার মধ্যে গান অনেক কথা আয়া পরে কিন্তু আবার লয়ে যাই গা। কিয়ামতের দায়িত্বটা কিন্তু পুরুষের কাছে, এটা নারীর কাছে না। আমি হাত পা নিয়ে জন্মেছি দেখতে একটা মানুষের মতো, কিন্তু আমার কার্যকলাপটা মানুষের না। আমি এমন কাজ করছি যার জন্য একটা মানুষ আমাকে কুকুর বলে গালি দেয়। আমি এমন কাজ করছি যার জন্য মানুষ আমাকে জানোয়ারের বাচ্চা বলে গালি দেয়। আমি যদি মানুষই হব তাহলে মানুষ কেন আমাকে কুকুর বলে গালি দেয়, মানুষ কেন আমাকে জানোয়ারের বাচ্চা বলে গালি দেয়? তাহলে আমি মানুষ হইতে পারি? দেখা যাচ্ছে যেই ভাই ছোটবেলা থেকে দুই ভাই গলাগলি করে বড় হইছি, সেই যখনই বিয়ে করলাম, যখনই ঘরে একটা বউ আনলাম, তখনই আর ভাইয়ের সাথে ভাইয়ের কোনো মিল আর থাকে না। ফরিদপুর থেকে আসছে আমাদের এলাকায় মাদারীপুর। আমরা চেষ্টা করব কিছু মাল তার কাছ থেকে সংগ্রহ করার জন্য। আজকে এমনই একটা ভাব হয়েছে মনে হয় আমি বন্ধের দিনে আইছি। স্কুলে ছাত্র ছাত্রীরা স্যাররা জিজ্ঞেস করে, ওই দিন ছাত্র ছাত্রী কম হয়েছে বৃষ্টির দিন, স্যারে জিজ্ঞেস করে এই তুই কিবারে জন্ম নিয়েছিস? কয় স্যার আমি তো শনিবারে হইছি। কয় নাদিম তুমি কিবারে জন্ম নিয়েছো? কয় স্যার আমি তো রবিবারে। কয় নুর আলম তুমি? কয় আমি সোমবারে। কয় নজরুল তুমি? কয় আমি মঙ্গলবারে। নাজমুল তুমি? কয় আমি তো বুধবারে। কয় হাসান তুমি? কয় আমি তো বৃহস্পতিবারে। এখন ছাত্র ছাত্রী তো শেষ, এখন কয় স্যার সবারই তো জিজ্ঞেস করলেন আপনি কিবারে জন্ম হয়েছেন? কয় আমি তো শুক্রবারে জন্ম নিয়েছি। কয় স্যার ওই দিন তো বন্ধের দিন, আপনি হইলেন কেমনি? এমন ঝগড়াইটা আছে না আমাদের এলাকায়? হ্যাঁ, হয় কথা নয় নিয়া তুচ্ছ একটা বিষয় নিয়া একজন আরেকজনের মাইরা দাঁত দুধ ভেঙে ফেলায়। তুচ্ছ বিষয় নিয়া, একটা ছোটখাটো বিষয় নিয়া মা বোনরা এমন চুল টানাটানি লাইগে যায় গ্রামের মধ্যে, এক তুচ্ছ বিষয় নিয়া। তাই কিয়ামত করবে সে বিচারের ভাগটা, অর্থাৎ হাইশোরের ভাগটা। আমরা জানি দুনিয়ায় একদিন আমরা ছিলাম না, এখন আছি, কিছুদিন পর থাকবো না। দুনিয়াটা একদিন প্রলয় হবে, কিয়ামত হবে, ধ্বংস হয়ে যাবে। এরপর আল্লাহ হাসরের ব্যবস্থা করবে, যেখানে প্রতিটা মানুষের কররায় কররায় জাররায় জাররায় হিসাব দিতে হবে। আল্লাহ বলেছেন সেদিন আল্লাহর নাম থাকবে নহিদুল কাহার, দয়া মায়া সেদিন তার থাকিবে না। প্রত্যেকটা মানুষের জাররাতু সাররা ইয়ারা, সাররা পরিমাণ পাপের সাজাও তার সেদিন ভোগ করতে হবে। যেহেতু আজকে গানটা একটু ভিন্ন রকমের, কারণ একটা দরবার হইলে সেখানে দরবারমুখী কিছু লোক থাকে, আলোচনা করা যায়, কিন্তু লোকগুলা কিন্তু দরবারমুখী। তাই আমি ছোট্ট করে একটা গানের মাধ্যমে, যেহেতু কথা কম, গানের মাধ্যমে আসলে হাসর কি, হাসর বিষয়টা কি, এটা আমার গানের মাধ্যমে একটু বলি। এরপর আজকে তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও, ওমন পাখিরে একবার পিছন ফিরে যাও, ওমন পাখিরে একবার পিছন ফিরে যাও। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও, ওমন পাখিরে একবার পিছন ফিরে যাও, ও পাখিরে পাখিরে পাখি, পৃথিবী ছিল পানি পানি, এক বিন্দু পানিতে গড়া মানব দেহ খানি। সৃষ্টির আগে এই পৃথিবী ছিল পানি পানি, এক বিন্দু পানিতে গড়া মানব দেহ খানি। ইসরাফিল ফেরেশতা যেদিন সিংহাতে ফু দিবে, তামাম দুনিয়ায় আবার পানিময় হইবে। 40 দিন পর্যন্ত থাকবে পানিময় হইয়া, কুদরতের এক বাতাস আল্লাহ দিবে রে পাঠাইয়া।
ওই বাতাসে ঢেউ তুলিবে, ঢেউয়ে করবে ফানা, ওই ফানাতে হবে তৈরি একটা বালুর কণা। এক বালু হইতে সেদিন 70 বালু হবে, 70 হইতে 70,000 বাড়িতেই থাকিবে। পৃথিবীর মধ্যভাগে আছে কাবা ঘর, বাবা প্রথম বালু তৈয়ার হবে কাবা বরাবর। আরে এক কণা হইতে সেদিন 70 কণা হবে, 70 হতে 70,000 বাড়িতেই থাকিবে। 40টা পৃথিবীর সমান উঠবে বালুর চর, ওইখানে করিবেন আল্লাহ কঠিন হাইসর। আরে জেনে শুনে এই সব খবর, জেনে শুনে মানুষ জেনে শুনে এই সব খবর কেমনে ভুলা যায়। পাখিরে একবার পিছন ফিরে যাও, অমন পাখিরে একবার পিছন ফিরে যাও। তুমি যে বাংলাদেশে বেড়াও, পাখিরে ও পাখিরে পাখিরে পাখি, ওরে সাত আসমানের উপর আল্লাহর আরো সবই আছে, তার উপরে আর সেই আজিম আল্লাহ বানাইয়াছে। তার উপরে লৌহে মাহফুজ আছে ভাগ্যলিপি, তার উপরে ইল্লি মোকাম থাকে আত্মা নেকি। তার উপরে আরশ কুরসি আল্লাহর সিংহাসন, সিংহাসনে পায়া ধরা ফেরেশতা একজন। সেদিন জিন ইনসান ফেরেশতারা সবাই যাবে মারা, শুধুমাত্র জিন্দা থাকবে 8 জন পায়া ধরা। আল্লাহর হুকুমে তারা সিংহাসনটা লইয়া কাবা বরাবরে এসে দিবে রে বসাইয়া। আল্লাহর হুকুমে তারা সিংহাসনটা লইয়া কাবা বরাবরে এসে দিবে রে বসাইয়া। ওই কুরসিতে বসবে আমার আপে নিরঞ্জন, সৃষ্টির আগে অনুরাগে ছিলেন গো যেমন। ভালো ভালো পুরতে ইসরাফিলকে লইবে চিন্তা করে, হুকুম দিবে ফুক দিতে সিংহাতে পারে। ইসরাফিল ফেরেশতা যখন সিংহাতে ফু দিবে, তামাম ফেরেশতা আবার জিন্দা হইয়া যাবে। ইসরাফিল ফেরেশতা যখন সিংহাতে ফু দিবে, তামাম ফেরেশতা আবার জিন্দা হইয়া যাবে। 40 দিন করিবেন আল্লাহ বৃষ্টি বর্ষণ, বিজ্র বৃষ্টি নাম হইল তার হাদিসে বর্ণন। 40 দিন করিবেন আল্লাহ বৃষ্টি বর্ষণ, বিজ্র বৃষ্টি নাম হইল তার হাদিসে বর্ণন। গেজা দিয়া উঠবে মানুষ আল বর্জক ধরে, যার যার কবর হইতে উঠিবেন হাই সরে। গেজা দিয়া উঠবে মানুষ আল বর্জক ধরে, যার যার কবর হইতে উঠিবেন হাই সরে। ইসরাফিলে আবার যখন সিংহাতে ফু দিবে, সবার দেহের ভিতরে আত্মা চলে যাবে। সেদিন তোমার কিবা হবে, সেদিন তোমার, সেদিন তোমার কিবা হবে, তার ব্যাপারে চাও মাটির মা চলে যাও পাখিরে। সাধক বলে, ও মানুষ তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও, অমন পাখির একবার পিছন ফিরে চাও। শরীরের গরমে রক্তের তাগুদে বাবাই হাসর কিয়ামতটা পালা হলো একটা সত্যবাদী পালা। এই পালাটার ভিতর সত্য কথা আছে, আর এই সত্য কথাটা বলাটা বর্তমানে ভারী একটা মুশকিলের বিষয়। গায়ে যৌবন আছে, আল্লাহ পাক বলে তুমি যৌবনটা কোন কাজে ব্যয় করেছো এটার হিসাব আমি আল্লাহ পাকের কাছে দিতে হবে। দুনিয়াতে এসেছি আবার তার কাছে যাইতে হবে। সাধক বলেছে, ও মন পাখিরে তুমি একটা বার পিছন ফিরে চাও, এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়া থেকে তোমার একটা জায়গায় যাইতে হবে। ও পাখিরে পাখিরে পাখি, ওরে তোমার না কত কইরা পাখি বুঝাইয়া কইলাম, আরে দিন থাকিতে লৌরে পাখি আল্লাহ নবীর নাম।
আরে তোমারে না কত কইরা বুঝাইয়া কইলাম, আরে দিন থাকিতে লৌরে পাখি আল্লাহ নবীর নাম। আরে এমন মধুর নামে তোর মন হইল না রাজি, তুমি শুধু কাম বাতাসে খাইলা রে ডিগবাজি। মহাজনের চালান খাইয়া হই সাউতে না তাই, ভেবেছিলে শোধ দিবে না ওই চালান তাই। তাই আবুল সরকার কেন বুঝি, আবুল সরকার, আবুল সরকার কেন বুঝি আসা যাওয়া খাও। অমন পাখি রে একবার পিছন ফিরে তাও, অমন পাখি রে একবার পিছন ফিরে তাও। মহাজনী গানের ছন্দ বন্ধ রাইখা যাই, এইবার আমি পালার দিকে আগাইতে চাই। হাইসর কিয়ামত পাল্লা দিছে ধর্মসভা কারে, পাইছি আজকে জ্ঞানী গায়িকা আসরের ভিতরে। আপনারা আছেন সবাই জ্ঞানীকের নন্দন, কারণ এইটা মাদারীপুর শিলার চর। এই জায়গার মানুষ গান শুনে না, শুধু গানকে বাবা করে লয় বক্ষণ। ওই যে কাদির চান্দের দরবারে, চরশিমুলিয়া এমজি গাউজের দরবারে চানমিয়া বয়াতি, জালাল বয়াতি, কত বয়াতি গান গেছে রে গাহিয়া। সেই গান শুনছেন আপনারা দাঁড়াইয়া বসিয়া। তাই তো আজকে ওই সবেরই একটা পাশ আমি আসরেতে পাই। কোনো চিন্তা নাই রে ভাই রে, কোনো চিন্তা নাই। কিয়ামতের পালায় গাইবে না পাই, তাই দুই এক কথা জিগাইব তারে, জবাব দিবেন চন্দ্রায়াপা দাঁড়াইয়া আসরে। আমি দুই এক কথা জিজ্ঞাসা করি, দুই এক কথা জিজ্ঞাসা করি, আমি জবাব দেও বাউলার ব্যাপারে, দুই এক কথা জিজ্ঞাসা করি। কিয়ামত কিয়ামত শুনি আমরা, সবাই শুনতে পাই। কিয়ামতের অনেক আলামত কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই। অনেক আলামতের সম্মুখীন গেছি আমরা হইয়া, কারণ এইটা কিন্তু আখেরি জামানা গেছি রে বুঝিয়া। আমি ছোট করে দুইটা কথা আপনার কাছে রাখবো দলিল অনুযায়ী। আমার সর্বপ্রথম একটি কথা জানার দরকার, কিয়ামত 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 এইটা আমরা শুনি কিয়ামত হবে, কিন্তু ইতিহাস পড়লে হাদিস পড়লে দেখা যায় কিয়ামত হবে, তবে দুইটা বাড়ির মাধ্যমে কিয়ামত শুরু হবে। কথাটা কি বোঝা গেছে? দুইটা বাড়ির মাধ্যমে। আপনি দাঁড়ায় বলবেন এটা কি এই যে ডোলে বাড়ি দিতেছে এই বাড়ি, নাকি ওই যে ঘর বাড়ি আছে ওই বাড়ি, নাকি মালিগ্রাম আপনার বাড়ি আছে ওই বাড়ি, নাকি শিলারচর আমার বাড়ি আছে এই বাড়ি? আসলে এই দুইটা বাড়ির মাধ্যমে কি আমার শুরু হবে। এই দুইটা বাড়ি কোন বাড়ি? আজকে লাগে না যেন দৌড়া দৌড়া, লাগে না যেন দৌড়া দৌড়ি, তোমার লাগে না যেন দৌড়া দৌড়া, লাগে না যেন দৌড়া দৌড়ি। আরে জবাব দাও বাউলার ব্যাপারি, লাগে না যেন দৌড়া দৌড়ি। আপনারা অনেক আইসা দিলেন, মনে করছেন দৌড়ে মালিগ্রাম যাইব গা। না না, ওই দৌড় না না, জিগাইতাছি মাথার ভিতরে একটা দৌড়াদৌড়ি কিন্তু শুরু হইয়া গেছে। কারণ এইটা না দৌড়াইলে জবাবটা আসবো না। আমার আর একটা কথা জানার বিষয়, এটা একটু আনকমন করে জিগামু জিগা, কারণ আমাদের দেশে আইসেন নতুন কিছু দিয়ে যান। আমার আর একটা কথা জানার থাকবে, আপনারা অনেকে পায়ে জুতা পরেন না, জুতা আছে না? আগে কিন্তু বাবা জুতার সাথে ফিতা ছিল, এখনো আছে আছে, তবে ওইটা মানুষ কম পরে, কারণ ওইটা গিট্টি দিতে দিতে ট্রেন ছেড়ে যায়। এই জন্য মানুষ ওই জুতাটা এখন বেশি পরে না। করুক ভাই, ও চিল্লে শান্তি পাইলে আমরাও শান্তি, আর দিস না। আমার একটু জানার দরকার, এই যে মানুষ পায়ের ভিতর জুতা পরে, আমার মায়েরা আমার বোনেরা দেখবেন তাদের একটা পোশাক আছে যার নাম হলো সেলোয়ার কামিজ।
আই হা এটা আগে যেটা পরনে ছিল আগের জমানার মায়েরা এটা ফিতা ব্যবহার করত, হ্যাঁ এখন কিন্তু রাবার হয়েছে। হ্যাঁ কিন্তু আমি হাদিসের মধ্যে দেখলাম কিয়ামতের আগে এই জুতার ফিতা, এই মাজার ফিতা অর্থাৎ কামিজের ফিতা, এই ফিতা মানুষের সাথে মানুষের মতো কথা বলবে। আই হা মারে হাবা মারে হাবা আমার কথাটা বোঝা গেছে? জুতার ফিতা মানুষের সাথে মানুষের মতো মানুষের সাথে কথা বলবে। যদিও মেলামূলক অনুষ্ঠান কিন্তু আমার কাছে কিন্তু ভালো লাগতেছে। আপনারা যারা এখানে বসা তারা প্রকৃত গান শোনার শ্রোতা, চাতক পাখির মতো তাকিয়ে আছেন। এই পরিবেশে গান করা যায়, আর শিল্পী যেটা পাইছি এর সাথেও দুই এক কথা জিগেইলে এটা পাওয়া যাইব। কারণ বাবা হাতি তো চিনেন, হাতিরে যদি কেউ মশার খাবার দেয় হাতি বাঁচবো না না হাতিরে যদি মশার খাবার দেওয়া হয় বাঁচবো না হাতি মরে যাইব না খাইয়া। হ্যাঁ, আর মশাকে যদি আবার হাতির খাবার দেওয়া হয় মশা মরে যাবো খাবারের তলে। পয়রা তা আমি যেই খাবারটা যেই জায়গায় দেওয়ার দরকার ওই জায়গাটার ভিতরে, কারণ ভাবের শ্রোতা ছাড়া, ভাবের শিল্পী ছাড়া ভাবের কথা আলোচনা করা যায় না, না। নাকি মাসুদ ভাই? যায় না। কারণ এই যে শীতের দিন গেল, এখন নাই আমাদের দেশে, কোন কোন অঞ্চলে পাওয়া যায় মানুষ ঢেকিতে বাড়া বাইন্দে এরপর পিঠা খাইতো। হ্যাঁ এখন কিন্তু বাবা ওই কি কয়টার লোহার মতো ওইটাতে গুতায়, মানে ঢেকির কাছে যায় না। আর তো দ্রুত আগের তালটাই শিল্প ভালো, ঢেকিতে পারাবান্ধা পিঠা খাইতো। দেখবেন ঘরের পাশে ছোট্ট একটা ঢেকি ঘর উঠাইয়া ওইটার ভিতর ঢেকি বসাইয়া 3-4 মায়ে যাইয়া পুরো ঝুলনিটা ধইরা এই যে ঢুলি যেমন ঢোল বাজায় তালে তালে তাকে ধিন্না নাকে ধিন তাকে ধিন্না নাকে ধিন, হেই হেই একটা তাল, ঢেকির কিন্তু একটা তাল আছে বাবা। হেইয়া রে, ও হইয়া রে, ও ও আছে না? দেখবেন তুই মায়ে যাইয়া বসে যেটা চাল গুড়া করে একটা নোট আছে হ্যাঁ ওইটার কাছে যাইয়া আবার উনি তালে তালে চাল হইয়া রে, ও এর মধ্যে যদি কারো সন্তান আসে, ও মা কি আমার ক্ষুধা লাগছে, আরে মা একটু রাগ কইরা কয় তোরা চাল কুট বাড়াইছি আর সময় বলি না, আয় আয় ও হইয়া রে, ও খাইয়া যা। তাহলে কিন্তু কাজ চলতে আছে স্বামী আসে, কই গো কি? পরের চাবিটা কই? আই স্ত্রী কাজ চলে আর আসলটা পিছনে দিয়ে কয় এই নাও চাবি। পায়ের কাজ কিন্তু চলতেছে, হাতের কাজ চলতেছে এটার কারণ বাবা যে পার দেয় আর যে চালু নেই এই দুইজনের সাথে একটা চোখে চোখে তালের লেনা দেনা তাদের মধ্যে হয়। এর মধ্যে যদি একজনের নজর এই দিক থেকে ওই দিক জায়গা যে চাল নেয় ওর হাতের দফা শেষ। এই জন্য আমরা পারতেও না যেমন পাইছি আপনাকে চাল নয় নমন পাইছি। আশা করি সারা রাত থাকলে কিছু একটা শুনতে পারো। তুমি যে কাঁপাতাছে উড়িয়া বেড়া মন পাখি রে, তুমি একবার মন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। হাসরের ভূমিকায় রেখেছেন পারভেজ দেওয়ান ভাইকে, কিয়ামতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা। আমাকে হাসরের পালা থেকে দাঁড়িয়ে সুন্দর একটি গান গেয়েছেন। ওমন পাখিরে একবার পিছন ফিরে চাও, তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও, ওমন পাখিরে একবার পিছন ফিরে চাও। হ্যাঁ আমার কাছে এ গান করে সুন্দরভাবে দুটি প্রশ্ন রেখেছেন। দুইটা বাড়ি থেকে কিয়ামত হবে, সেই দুইটা বাড়ি চন্দ্রা সরকারের বাড়ি নাকি পারভেজ দেওয়ানের বাড়ি নাকি ঢোলের বাড়ি? আসলে বাড়ি দুইটা কিসের এটা আমাকে বলতে হবে। আরেকটি প্রশ্ন, জুতার ফিতায় মানুষের সঙ্গে কথা বলবে, মেয়েরা যেই
পেটিকোট পরে যে ফিতা, ওই ফিতায়ও কথা বলবে। বাহ, এ বোনেরা কি কোথায়? কথা বলবে এটা আমাকে বলতে হবে। বলেছে এখন ওই কিয়ামতের জন্য পারভেজ দেওয়ান প্রস্তুত আছে কিনা, এটা আগে নিজেরটা নিজে একটু ভালো মতো বুঝতে চেষ্টা করো। চেষ্টা করছি কিয়ামত যার যখন, যে যখন দুনিয়া থেকে চলে যায় তার জন্য তখনই একটা কিয়ামত হইয়া যায়। একটা কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা, কিয়ামতে নীল কিয়ামত। একটি ছোট কিয়ামত, একটি বড় কিয়ামত, আরেকটি হচ্ছে প্রলয়, যেটাকে বলে ধ্বংস কিয়ামত। তো সেদিকে লক্ষ্য করে আমি একটি গান আগে রাখছি, তারপরে দেখা যাক কি বলা যায়। ও মমিন ভাই, নাই বেলা নাই, এ বেটা, এমন হইলে কেমনে গান গায় মানুষ? হ্যালো, 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 ঠিক আছে থাকুন। আজকে বন্ধের দিনে এসে পড়ছি, মাইকে এমন জ্বালাইতাছে, গান গাওয়ারও শিল্পীর একটা মুড আছে, যারা শুনে শ্রোতাদেরও একটা মোট আছে। মুড আছে, যে মুডটা নিয়ে বসে গান শুনে, কিন্তু মনের ভাবটাই যখন নষ্ট হয়ে যায় তখন গান গাইতে আর হৃদয় থেকে গানটা আসে না। হ্যাঁ, তারপরও চেষ্টা করছি, আপনাদের মধ্যে যে ভালো চালাইতে পারে ভাই, আপনি একটু তাকে ফোন দেন, কারণ আপনাদের সাউন্ড খারাপ না, কিন্তু ব্যালেন্সটা করতে পারতেছেন না, সত্য কথা। এই হলো সমস্যা। তারপরও চলে আসছি, চেষ্টা করছি সেভাবে গান করার জন্য। খুব খেয়াল, খুব খেয়াল। হ্যাঁ। ও মমিন ভাই, নাই বেলা নাই, কিয়ামতের কাল এসেছে রে ভাই, আখেরি জামানা এসেছে, এসেছে। কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে রে ভাই, মানুষ মানুষের নীতি ভুলেছে। কিয়ামতের কাল এসেছে, এসেছে, আখেরি জামানা এসেছে, এসেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে রে ভাই, মানুষ মানুষের নীতি ভুলেছে। কিয়ামতের কাল এসেছে রে ভাই, আখেরি জামানা এসেছে। মানুষ মানুষের তুমি আমি ভাই ভাই, ইসলাম ধর্মে কয় মানুষ মানুষের জ্ঞাতি চির নিশ্চয়। তুমি আমি ভাই ভাই, ইসলাম ধর্মে কয় মানুষ মানুষের জ্ঞাতি চির নিশ্চয়। কথার বেলায় আছে মানুষ, কাজের বেলায় ফাঁকি, এই মানুষকে হার মানাইল বনের পশু পাখি। ভারতে দেখেছি ছবিতে রে মেহেরবান, মানুষের চাইতে কুকুরতি মহান। ভারতে দেখেছি ছবি তেরে মেহের
বাম, মানুষের চাইতে কুকুর অতি মহান। দেখেছি শুনেছি কত পড়েছি দ্বিগুণ, ভাই করেছে নিজের হাতে আপন ভাইকে খুন। দেখেছি শুনেছি আমি করেছি দ্বিগুণ, ভাই করেছে নিজের হাতে আপন ভাইকে খুন। আমার চলছে আগুন, লাগছে আগুন, চলছে আগুন, লাগছে আগুন, জ্বলছে আগুন, লাগছে আগুন, জ্বলছে আগুন, লাগছে আগুন। আগুনের কথাই নবী বলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে রে ভাই, মানুষ মানুষের নীতি ভুলেছে। কিয়ামতের কালে ভাই, আখের জামানা এসেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। একদিন ঢাকার শহরে দেখি পথচারী, পিছন থেকে ধাক্কা মেরে গেল একটা গাড়ি। অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ, ধরেও ধরে না যেমন এক্সিবিশন। যদিও বা ধরে তারে নিল হাসপাতালে, কেউ আসে না, কেউ বা পয়সা তুলে। ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি, সেন্সিলেন্সি রুগী, চিকিৎসার বিলম্ব হইল ডেড বডির ভাগী। ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি, সেন্সিলেন্সি রুগী, চিকিৎসার বিলম্বে হইল ডেড বডির ভাগী। এমনি কত শত রুগী, এমনি কত শত রোগী, এমনি কত শত রুগী কাতরে মরেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে রে ভাই, মানুষ মানুষের নীতি ভুলেছে। আখের জামানা এসেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। জনসংখ্যা বাড়লো কেবল মানুষ বাড়লো না, জনসংখ্যা বাড়লো কেবল মানুষ বাড়লো না। শিক্ষার জামানায় মোরা শিক্ষা পেলাম না, মাস্টারেরা ভুলে গেছে শিক্ষার মূলনীতি। মাস্টার টিপির মাস্টারিয়া হলো পেশা ভিত্তি। বাল্য শিক্ষা আদর্শ লিপি আদর্শ হলো না, অসৎ সঙ্গ ত্যাগ করো ঈশ্বরের বন্ধনা। বাল্য শিক্ষা আদর্শ লিপি আদর্শ হলো না, অসৎ সঙ্গ ত্যাগ করো ঈশ্বরের বন্ধনা। বাবাই দিল স্কুলেতে ছেলে হবে খাঁটি, 3-4 পাস করিয়া লেখে প্রেমের চিঠি। বাবাই দিল স্কুলেতে ছেলে হবে খাঁটি, 3-4 পাস করিয়া লেখে প্রেমের চিঠি। ডিগ্রি নিতে কলেজেতে বাড়াইতে সম্মান, ওরা বই সারিয়া রাজনীতিতে ধরে স্লোগান। ডিগ্রি নিতে কলেজেতে বাড়াইতে সম্মান, ওরা বই সারিয়া রাজনীতিতে ধরেছে স্লোগান। নাই ভার্সিটি শোনে বিশ্ববিদ্যার কেন্দ্রস্থল, ওরা হাতের কলম সাইরা দিয়া ধরেছে পিস্তল। ভার্সিটি শোনে বিশ্ববিদ্যার কেন্দ্রস্থল, ওরা হাতের কলম সাইরা দিয়া ধরেছে পিস্তল। এখন শিক্ষা দীক্ষা সব রসাতল, শিক্ষা দীক্ষা সব রসাতল, এখন শিক্ষা দীক্ষা সব রসাতল, শিক্ষা দীক্ষা সব রসাতল, তলে সব চলেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে রে ভাই, মানুষ মানুষের নীতি ভুলেছে। কিয়ামতের কালে ভাই, আখের জামানা এসেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে রে, মানুষ মানুষের নীতি ভুলেছে। ও মমিন ভাই, নাই বেলা নাই, কিয়ামতের কাল এসেছে। মানুষ কিছু কিছু মানুষ, সব মানুষ না। সব মানুষ যদি নীতি ভুলে যাইতো তাহলে দুনিয়াটা এতদিন থাকতো না। এখনো মানুষের মধ্যে ঈমান আছে বিধায় আল্লাহ পাক দুনিয়াটাকে এখনো রেখেছেন। এই জন্য কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে। তাই বলেছেন, তুমি আমি ভাই ভাই, ইসলাম ধর্মে কয় মানুষ মানুষের জ্ঞাতি চির নিশ্চয়। কথার বেলায় আছে মানুষ, কাজেতে ফাঁকি,
এই মানুষকে হার মানাইলো বনের পশু পাখি পাখি। আহ, অনেক সময় মানুষের থেকেও কুকুর অতি মহান হইয়া যায়। আমি মানুষকুলে জন্ম নিয়েছি, কিন্তু আমার কর্মকাণ্ডটা মানুষের মতো। না কবি জালালউদ্দিন খাঁ বলেছে, হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে পারে। আহ, এই জন্য একটা সৎ মানুষের সঙ্গ করে আগে মানুষ হইতে হবে। হ্যাঁ। ফকির লালন সাইজি বলেছেন, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ বুঝলেই সোনার মানুষ হবি হবি। আহা। তাই প্রকৃত পক্ষে তুমি যদি একটা ভালো মানুষ হইতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই একটা সৎ মানুষের সঙ্গ তোমার করতে হবে। এই হাসর কিয়ামত পালাটা এমনই পালা, যে পালার মধ্যে কোনো আজে বাজে কথা নাই। কোরআন এবং হাদিসের বাইরে একটা প্রশ্ন রাখা যায় না। কোরআন এবং হাদিস দিয়ে আলাপ আলোচনা রাখতে হয়। এর নামই হচ্ছে হাসর কিয়ামত পালা। এই পালার মধ্যে কথা একটু কম, গান একটু বেশি। তো চেষ্টা করব সেদিকেই গান করার জন্য। তবে হ্যাঁ, এই যেই কিয়ামতের যে বিষয়টা আমার কাছে যেখানে প্রশ্ন করেছেন, আমি তার অবশ্যই জবাব করব। গানের মধ্যে বলছেন, জনসংখ্যা বাড়লো কেবল মানুষ বাড়লো না, শিক্ষার জামানায় মোরা শিক্ষা পেলাম না। মাস্টারেরা ভুলে গেছে মাস্টারের মূলনীতি, মাস্টার টিপের মাস্টারিয়া হলো পেশা ভিত্তি। বাল্য শিক্ষা আদর্শ লিপি আদর্শ পেলাম না, অসৎ সঙ্গ ত্যাগ করো ঈশ্বরের বন্ধনা। বাবাই দিল স্কুলে ছেলে হবে খাঁটি, 3-4 পাস করে লেখে প্রেমের চিঠি। এটা কিন্তু একদম সত্যি কথা। আহ, ওই 3-4 পাস করতে না করতেই প্রেমের চিঠি লেখালেখি হইয়া যায়। অনেক পোলাপান আছে ওই হাই স্কুল পর্যন্ত আর যায়। আগে ফুটে যায়। এই জন্য শিক্ষা দীক্ষা সব রসাতল, অতলেই সব চলেছে। কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে, গানে তাই বলেছে। এই দেশ ভরিয়া গেছে আদম ব্যাপারী, এই দেশ ভরিয়া গেছে আদম ব্যাপারী, ঘর বাড়ি বেচাইয়া কত দিচ্ছে মাথায় বাড়ি। এই দেশ ভরিয়া গেছে আদম ব্যাপারী, ঘর বাড়ি বেচাইয়া কত দিচ্ছে মাথায় বাড়ি। ফক্কর বাজি টাস বাজি হাইজেক রাহাজানি, যৌতুকেরই বলিদানে মরল কত প্রাণী। কেউ শুনে না কারো কথা, বাবার কথা, মায়ের কথা, ভাইয়ের কথা, যার যার মতে মত, কারো প্রতি নাই ভাইরে কোনো মহাব্বত। মুন্সি মৌলবি কত ফাজেল মাওলানা, গায়ক আর গায়িকা কিছু কথাই শুলওয়ানা। মুন্সি মৌলবি কত ফাজেল মাওলানা, গায়ক আর গায়িকা কিছু কথাই শুলওয়ানা। ওরে ওয়াজ কিংবা গান বাজনা, ওয়াজ কিংবা গান বাজনা, ওয়াজ কিংবা গান বাজে না, সব পেট নীতিতে চলেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে রে ভাই, মানুষ মানুষের নীতি ভুলেছে। আসলে জমানা ভুলেছে রে, মানুষ ভুলেছে। এই দেশ ভরে গেছে আদম ব্যাপারী, ঘর বাড়ি বেচাইয়া কত দিচ্ছে মাথায় বাড়ি। দেখেন, আমাদের গ্রামেই একজন আদম ব্যবসায়ী ইতালি নিয়ে যাবে বলে বলে, আপনি মাত্র 9 লক্ষ টাকা দিবেন, ইতালিতে আমি পৌঁছাইয়া দেব। প্রথমে টাকা তো 9 লাখ। তো মনে করছে আমার ছেলে যদি ইতালি যেতে পারে, তো বাবার একটু জমি ছিল, জমিটা বিক্রি করে ওই দালালকে দিছে। দালালকে দিছে পরে দালালে তো সেই নিয়ে গেছে, নেওয়ার জন্য নদী পথ যেটা বলে, ওই নদী পথে লিবিয়া পর্যন্ত নিচে। লিবিয়ার যে মাফিয়া তারা তো ধরে বসছে। লিবিয়ার মাফিয়া যখন ধরে বসছে, এখন তো কোনোভাবেই ছাড় দেয় না। কয় আপনার প্রতিদিন মারে, ছেলে শুকায় গেছে, কান্নাকাটি করে, খাইতে দেয় না। বাবার কাছে কল দিয়েছে, বাবা আমি তো প্রাণে বাঁচি না, আমাকে যেভাবে হোক বাঁচাও। দালালের সাথে যোগাযোগ করে, দালাল কয় আর 5 লাখ টাকা দিলে ছাড়াই আনা যাবে। 5 লাখ টাকা দিছে, ছেলে তো ছাড়ানোর কোনো খবর নাই।
কয়েকদিন এভাবে চলে গেছে, বলে সারানো যাবে আরো 10 লাখ টাকা লাগবে, তাহলে এবার সারাই একবার ইতালি পৌঁছাই দিবে। টাকা আরো 10 লাখ দিছে, কিন্তু ইতালি আর ছেলের যাওয়া হইল না। এদিকে বাবার ভিটাও নাই, বাড়িও নাই। আরে এজন্য কিয়ামতের আগে এই যে মানুষের যে অসৎ নীতি, সব দালালরা কিন্তু খারাপ না। আদম ব্যবসায়ী যারা সবাই খারাপ না, কিন্তু কিছু কিছু আছে যারা ঘর বাড়ি বেচাইয়া মাথায় বাড়ি দিয়া সেই মানুষের টাকাকে আত্মসাৎ করে মানুষকে পথে নামিয়ে দিচ্ছে। তাই বলেছেন, একদিনে ঘটনাক্রমে গেলাম একটা কোটে, যাইয়া দেখি কথা কয় সব ছোট বড় নোটে। একদিন ঘটনাক্রমে গেলাম এক কোটে, যাইয়া দেখি কথা কয় সব ছোট বড় নোটে। বড় নোটে বড় কথা, ছোট নোটে কম, মক্কেল বানাইয়া তারে ছাড়তে দেয় না দম। প্যাচ দিয়া ধরে রাখে কোটের দুপায়, সুযোগ খুঁজে নোট নিতে টেনে দুপায়। মোহরি মুক্তার হইতে উকিল পেশকার, ধারাবাহিক নোট নিতে টেনেছে নাম্বার। মোহরি মুক্তার হইতে উকিল পেশকার, ধারাবাহিক নোটে নিতে টেনেছে নাম্বার। এবার নেই নীতির ওই আচার বিচার, গাই বেটি আর আচার বিচার, নেই নীতির আচার বিচার, নাই নীতি আচার বিচার। ওই নেই নীতির ওই আচার বিচারা ভুলে কই উঠেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে রে ভাই, মানুষ মানুষের নীতি ভুলেছে। আগের জামানায় এসেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে রে, মানুষ মানুষের নীতি ভুলেছে। আমার কাছে প্রশ্ন করলেন, কিয়ামত আবারও কি কারেন্ট যাইবনি? বাপ এমন কে? কিয়ামতের আগে কিয়ামত দুইটা বাড়ি থেকে হবে। এটা পারভেজ দেওয়ানের বাড়ি না চন্দ্রা সরকারের বাড়ি না ঢোলের বাড়ি। এটা পারভেজ দেওয়ানেরও বাড়ি না, চন্দ্রা সরকারেরও বাড়ি না, আর এই ঢোলের বাড়িও না। আর শিউলি সরকারের বাড়ি। হ্যাঁ, এই বাড়ির দুইটা কোন বাড়ি? সেটা হচ্ছে হারুত এবং মারুত, দুইজন ফেরেশতা। আহ ওই দুইজন ফেরেশতা একদিন আল্লাহকে বলতেছে, মাওলা তুমি মানুষকে পাঠাইছো দুনিয়ার বুকে, এই দুনিয়ার বুকে মানুষদেরকে না পাঠাইয়া আমরাই তো ফেরেশতারা ছিলাম তোমার ইবাদত বন্দিগি করার জন্য। এই যে তুমি মানুষকে দুনিয়ায় পাঠাইছো, পাঠানোর পরে মানুষ কত অন্যায় অত্যাচার একজন আরেকজনের মাথায় বাড়ি দিচ্ছে, রক্তাক্ত করছে, কত কি করছে। আমরা ফেরেশতারা তো এমন, আমরা যদি দুনিয়ার বুকে আমাদেরকে পাঠাইতে আল্লাহ, এমন কাজ কোনোদিনও আমরা করতাম? কয় ফেরেশতারে, মানুষ যা করে দুনিয়ার বুকে তোমাদেরকে পাঠাইলে তোমরাও তাই করতাম। সত্য কয় কেমনে তাই করতাম? কয় মানুষকে দুনিয়ায় পাঠাইছি 6টা রিপু দিয়ে। ছোট একটা কাম, একটা ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, এই 6টি রিপু দিয়ে মানুষকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। এই ষড়রিপুর কুমন্ত্রণায় মানুষ আমি আল্লাহ থেকে তারা বিরত পথে চলে। বলে তার মধ্যে যদি একটা তোমাদের মধ্যে দিয়ে দেই, তাহলে তো তোমরা আমি আল্লাহ আমাকে ভুলে যাবা। কয় কিভাবে? বলে তার মধ্যে একটা হলো কাম। ওই কাম যদি তোমাদের মধ্যে দিয়ে দিই, তাহলে তো আমি আল্লাহ আমাকে তোমরা ভুলে যাবে। কয় না, আপনি কাম দিয়ে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাই দেখেন, কোনো দিনও আপনাকে আমি না ভুলবো না। আল্লাহ পাক তো 6টা রিপুর একটা রিপু কাম হারুত এবং মারুত দুই ফেরেশতাকে দিয়ে দিছে। ওই দুই ফেরেশতা দুনিয়ার বুকে আসছে। আসার পরে তারা কি করলেন? একটা জহুরা নামক একটা মহিলার রূপ দেখে তারা হয়ে গেল পাগল। তারা এতই জহুরার, এতই সুন্দরী রূপ, ওই রূপ দেখে হারুত মারুত দুই ফেরেশতা তো আর
ঠিক নাই, তারা তো মাথা ঘুরে গেছে। কি এত সুন্দর রমণী, আল্লাহর কথা ভুলে গেছে। আল্লাহর কথা তো তারা ভুলে গেছে। যখন জহুরার কাছে যায়, জহুরার কাছে জহুরাকে যখন ধরতে যায়, বলে দেখো আমাকে যে তোমরা ধরতে চাও, ঠিক আছে তোমরা আমাকে ধরবে, আমার কাছে আসবে, কিন্তু তোমরা যে এই যে আকাশ দিয়ে উড়ো, এই আকাশ দিয়ে উড়ো কিভাবে, এটা আমাকে একটু শিক্ষা দাও। হ্যাঁ, ইসলাম। যদি এটা আমাকে শিক্ষা দাও তাহলে আমি তোমাদের হইয়া যাব। বলে ঠিক আছে, আকাশ দিয়ে উড়ি আমরা এসমে আজমের বলে। আহা, কিসের বলে? এসমে আজমের বলে। বলে তাহলে এসমে আজমটা আমাদেরকে একটু শিখায়া দাও। যখন এসমে আজম যখন জহুরাকে শিক্ষা দিল, শিক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে জহুরা আকাশে উড়া দিল, আর হারুত মারুত ফেরেশতার আকাশে উড়তে পারলো। এই যে এসমে আজম শিক্ষা দিল, যেটা ফেরেশতাদেরকে আমার আল্লাহ পাক শিখিয়েছিল, ওই শিক্ষাটা দিয়ে দিল বিবি জহুরাকে, যার কারণে হারুত মারুত ফেরেশতা হয়ে গেল অপরাধী। এই অপরাধী হবার কারণে এখনো পর্যন্ত হারুত মারুত ফেরেশতাদেরকে প্রতিদিন একটা করে বাড়ি দেওয়া হয় বাবুল পাহাড়ের মধ্যে। উল্টে বিলে বাড়িতে রাখছে। হ্যাঁ। যেদিন দুইটা বাড়ি দিবে সেই দিনই দুনিয়াটা কিয়ামত হইয়া যাবে। আগের দিনের আমার বাবা চাচারা বলে, ওই জহুরা যে তারাটা আকাশে উড়া দিল, তারা রূপে এখনো আকাশে দেখা যায় জহুরা নামক তারা। সুবহানাল্লাহ। এই ছিল সেই বিষয়। সেই হারুত মারুত দুই ফেরেশতা, যাদেরকে একটা বাড়ি এখনো পর্যন্ত প্রতিদিন দেওয়া হয়, যেদিন দুইটা বাড়ি দিবে সেদিনই কিয়ামত হইয়া যাবে। আমি দলিল মতে তার জবাব করলাম। আরো একটি প্রশ্ন করে ধর্মরাজ আসরে, ভুলি নাই কথাই আমার মনে পড়ে, ধন্য বাপের পুণ্য বেটা ধন্যবাদ দেই তারে, যেইভাবে তাই আমার কাছে জিজ্ঞাসা করে। কিয়ামতের আগে জুতার ফিতায় মানুষের সঙ্গে মানুষের মতো কথা যে বলবে, মেয়েরা যে পেটিকোট পরে সেই ফিতায়ও কথা বলবে। এটা কিভাবে? তিরমিজি শরীফ হাদিস 2181 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, এখানে বলা হয়েছে আবু সাইদ খুদরি তার থেকে বর্ণিত। সেটা কি? এই যে জুতার ফিতা বা মেয়েরা যে পেটিকোট পরে পেটিকোটের ফিতা কথা বলবে, সেটা কিভাবে? মানুষের মতো। দেখেন অনেক মেয়েরা সেদিকে যাব। সেদিকে যাব, তার আগে আমার পালা থেকে একটি গান আমি রাখি। দেখেন আজকে যে পালাটা এমনিতেই কথা কম, কারণ এই পালাটার ভিতর কোনো দোষাদোষী রেশারেশি নাই। যেমন বিষয়টা হয়েছে এমন, দেখবেন এই দেশের ভিতর কিছু কুকুর আছে, এরা দেখবেন হাটে আর লেজটা এইভাবে লড়ায়, লড়ায় না, লেজটা লড়াইতে ঢাকা গেছে। কুকুরের বন্ধু কুকুর আছে, কারণ দেখবেন এক এলাকার কুকুর আর এক এলাকায় গেলেই তার জায়গা দেয় না। তাহলে বোঝা গেল অগো একটা এরিয়া এলাকা আছে। গ্রামের কুকুর ঢাকায় গেছে, ঢাকায় তো ভিড় ভাট্টা, মানুষজন, গাড়ি ঘোড়া। এখন যাইয়া দেখে ঢাকায় কুকুরের লেজ এইভাবে লড়াইতেছে। দেশের কুকুর জিজ্ঞাসা করে, বন্ধু একটা প্রশ্ন করি, জবাব দে। ঢাকায় কুকুরে কয় কি? কয় আমরা দেশে যারা থাকি আমরা কত সুন্দর লেজ এইভাবে লড়াই, আর তোরা দেশের ঢাকার মধ্যে এসে দেখলাম তোরা এইভাবে লড়া, আসলে কারণটা কি? ঢাকায় কুকুরে জবাব দেয়, বন্ধু তোকে দেশ গ্রাম তো ফাঁকা, এই ফাঁকা জায়গায় লেস এমনি লড়াই লিখি আর এমনি লড়াই লিখি, কিন্তু আমার ঢাকার ভিতরে এত লোকজন, এত গাড়ি ঘোড়া, যদি এমনি লড়াই কারো উপর যে যদি পড়ে তাইলে আমার আর রক্ষা নাই। হাসর কিয়ামত পালাটা হলো লেজ যার যার উপরে লড়ানো।
এই জন্য এটা এমনিতেই কথা কম। এরপর আপনারা শুনতেছেন, এইটাই আমাদের কপাল। ছোট করে আমার পালা থেকে একটা গান গাই, সাউন্ডটা লাউড করে। হ্যালো, যন্ত্র বাজলে শোনা যাবো না, লাউড করে লেভেলটা উঠান। ওই যে যেটা ধাক্কা দেন নিচের তো, নিচের থেকে ধাক্কা দেন। পরশুরা ইয়াসিন হাসরে উঠিবে মানুষের বিচারের দিন। পরশুরা ইয়াসিন হাসরে উঠিবে মানুষের বিচারের দিন। হাসরে উঠিবে মানুষের বিচারের দিন। হাসরে উঠিবে মানুষের বিচারের দিন। পরশুরা ইয়াসিন হাসরে উঠিবে মানুষের বিচারে দিন। যেই দিন আর কোনো ফাঁকি ঝুঁকি চলবো না। চন্দ্র এই ছোট ডিঙ্গি দিলাম, এলাকার মধ্যে তো অনেক ভাই ব্রাদার মা বোনেরা বসে কথা আসে না। হাত কাঁপতে ডাইন হাতে বাম হাতে আমল নামা দিবে সেই দিন। হাতে বাম হাতে আমল নামা দিবে সেই দিন। তোমার আমল নামা কর্ম খাতা লেখা, তাতে জীবন কথা খাতার পাতা হবে না বিল। তোমার আমল নামা কর্ম খাতা খাতাতে জীবন কথা খাতার পাতা হবে না বিল। তোমার আমল নামা কর্ম খাতা লেখা, তাতে জীবন কথা খাতার পাতা হবে না বিল। পাপি জনা যত গুণা বাম হাতে তার আমল নামা, পাপি জনা যত গুণা বাম হাতে আমল নামা, ডাইন হাতের আমল নামা সত্য নবীন। হাসরে উঠিবে মানুষের বিচারের দিন। পরশুরা ইয়াসিন হাসরে উঠিবে মানুষের বিচারের দিন। হাসরে উঠিবে মানুষের বিচারের দিন। পরশুরা ইয়াসিন হাসরে উঠিবে মানুষের বিচারের দিন। ওরে ব্যক্তিরা বলিবেন সাই করেছ দুনিয়ার বাসায়, এখন দেখো কে কাহার অধীন। সেদিন ডাকিয়ে বলিবেন সাই করেছ দুনিয়ার বাসায়, এখন বলো কে কাহার অধীন। তুমি পেয়ে সাদের জমিদারি করেছিলে বাহাদুরি, ভেবেছিলে দুনিয়া রঙিন। মানুষ পাইয়া সাদের জমিদারি করছে কত বাহাদুরি, ভেবেছিলে দুনিয়া রঙিন। কুম্ভ কুম্ভ কেরা তলা শহরা পুস্তক ঘোলা, কুম্ভ কেরা তোয়ালা শহরা পুস্তক ঘোলা। আলী মোহাম্মদ আলীর কোথায় বক্সি আই হাসরে উঠিবে মানুষ। সাধক বলে পরশুরা ইয়াসিন হাসরে উঠিবে মানুষের বিচারের দিন। ও বাবা, সেদিন ডাকিয়া বলিবেন সাই করেছ দুনিয়ার বাদশাই, এখন বলো কে কাহার অধীন। তুমি পেশাদের জমিদারি করেছিলে বাহাদুরি, ভেবেছিলা দুনিয়াই রঙিন। কিছু মানুষ আছে তাকে চলাচলতি দেখলে মনে হয় আর মরবই না। দোকানে বাকি পাইলে কয় পারলে উড়ে নিস। আচ্ছা, মানে এরা মরবই না, এগুলোকে পারবই না আল্লাহ। ও বাবা, বলছে কুম্ভ কুম্ভ কেরা তলা শহরাত পুস্তক ঘোলা। আলী মোহাম্মদ আলীর কোথায় রে বক্সি। আমরা ওই বিদেশি কিছু চ্যানেল আছে, মোটা মোটা কিছু মানুষ দেখেন না বক্সিং করে, কিন্তু আল্লাহ বলে যত বড় শক্তি তোমার থাক, যখন আমি আল্লাহর হুকুমে আজরাইল তোমার কাছে চলে যাবে, দুনিয়ার কোনো শক্তিতে দুনিয়ার কোনো উপাধিতে তোমাকে সেদিন আর ধরে রাখতে পারবে। তুমি দুনিয়ার এমপি মন্ত্রী মিনিস্টার, আজরাইল কারো দোয়াই সেদিন মানবে না। আজরাইল যখন আসবে তখন সেখানে কোনো শক্তি চলবে না, তার ডাকে সাড়া দিয়ে যাইতে হবে। তবে হ্যাঁ, যদি কোনো মানুষ কোনো ওলি আল্লাহর প্রেমে পড়ে,
আমার ভান্ডারী বাবা, চন্দ্রপুরী বাবা, সুলতান বাবা একজন অলিয়াল মোর্শেদের প্রেমে পড়ে, ওই তার সাথে প্রেম করিয়া যদি মাওলার সাথে তার দিদার হয়ে যায়, যেমন আপনারা শুনেছেন মুসা নবীর ঘটনা। মুসা নবীকে আজরাইল জান কবজ করতে যায়, দাইকা আজরাইল মুসা নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া মুসা কারিমুল্লাহ। মুসা ডাইকে কয় তুই কেডা? কয় আমি আজরাইল। দিছে একটা থাপ্পড়। আজরাইলের ঝোলার ভিতর কিছু রুহ ছিল, অনেক বড় ইতিহাস, রুহগুলো পড়ে যায়। আরে এরকম শক্তি যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহ প্রাপ্ত যদি কেউ হইতে পারে, ওই মানুষটার জন্য আর মরণের ভয় থাকে না। হাদিস কুরসিতে প্রমাণ করেছেন মতু আনতা কাবলা মাউত, হে মানুষ তোমরা মরার আগেই মরে যাও। যদি কোনো মানুষ মরার আগে মরতে পারে, ওই মানুষের আর মরার ভয় থাকে না। মরেছে কারা? ওলি আল্লাহ যারা। আপনার দুইটা হাত আছে, আপনি মানুষকে আঘাত করতে পারেন, কিন্তু ওলিয়াল মুর্শিদ তারা হাত থাকতেও পারে না। আপনার মুখ আছে, বকা দিতে পারেন, ওলিয়াল মুর্শিদ যারা তাদের মুখ আছে, তারা বকা শুনে কিন্তু কাউরে বকা দিতে জানে না। ওই মানুষটা হয়েছে মরার আগে মরা, আর তার জন্য আর কোনো মরণের ভয় থাকে না। বরফির আব্দুল কাদির জিলানী, মাহবুবের সুবহানী, কুতুবের আব্বানী, যার নামের গুণে আগুন হয়ে যায় পানি, যার নামের উপরে 12 বছরের আগের মৃত বরযাত্রী নিয়া নদীর পারে ভিড়ছে। আপনারা বড় পীর সাহেবের কাহিনী যারা তরিকতের লোক তারা জানেন। বড় পীর সাহেবের এক ভক্ত ছিল, জীবনে কোনো কর্ম করে নাই, নামাজ রোজা হজ জাকাত কিছু করার সুযোগ সে পায় নাই। সে বড় পীরের ঘোড়ার ঘাস কাটতো, তারে বলা হয়তো বড় পীরের ঘোড়ার ঘাস। অনেকে জানেন এই ইতিহাস। ওই ঘাসি যখন মৃত্যুবরণ করে, তাকে কবরস্থানে রাখা হয়। কবরের থেকে 40 কদম পার হওয়ার পরে দুইজন ফেরেশতা আসে, একজনের নাম মনকির আর একজনের নাম নকির। জিজ্ঞেস করে, হে মনুষ্য জবাব করো, মান রব্বুকা, তোমার রবকে? ওই মনুষ্য জবাব করে, আমি বড় পীরের ঘোড়ার ঘাস কাটি। আবার জিজ্ঞেস করে, মান নাবিউকা, বলে আমি বড় পীরের ঘোড়ার ঘাস কাটি। ফেরেশতারা মনে মনে কয়, এত মানুষের কবরের সওয়াল জবাব করলাম, এইরকম জবাব আর আমরা শুনি নাই। আবার জিজ্ঞেস করে, মান দিনুকা, তোমার দিন কি? বলে আমি বড় পীরের ঘোড়ার ঘাসি। দৌড়িয়ে চলে গেছে। মাওলা একটা গুর্জ দিয়া যখন বাড়ি শুরু করছে, জীবনীতে আসে ওই ব্যক্তি কবর থেকে একটা চিৎকার মারছে, বড় পীর, ও বড় পীর। বড় পীর জালালি হালাতে ধ্যানমগ্ন অবস্থায় ওই ভক্তের চিৎকার শুনতে পাইয়া সাথে সাথে তার কবরের কাছে চলে যায়। আরে কবরের কাছে যাইয়া ফেরেশতাদের জবাব করে, মান রাব্বুকা, আমার রব আল্লাহ। ফেরেশতারা ডাইকা কয়, আপনি কেডা? প্রশ্ন করছি যারে জবাবও দিব। বড় পীর কথা শুনিয়া মানকির নাকিরের হাত দুইটা থাপাতা ধরছে, এই বেটা, আমি কেডা? তোর আইন কানুন শিখোস নাই যে মুসলমানের সাথে দেখা হইলে আগে তাকে সালাম দিত? তুই আমার সালাম দিলি না কেন? বলে, হুজুর এটা ভুল হয়েছে। আপনি কে? বলে, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী। আমার কথার জবাব করো। তুমি যেন এখানে আসছাও জবাব নিবা, কিন্তু আল্লাহ যখন আদম বানাইতে চাইলো, আদমকে বানাইবো, মানব প্রকার সৃষ্টি করবো, তোরা না করছিলি কেন? বড় পীর ডাইকা কয়, ওই দিন তোরা না করছিস কেন? ফেরেশতারা ডাইকা কয়, কত হইলো? সেদিনকে আমরাই 2 জন ছিলাম, 70,000 ফেরেশতা মিলা আমরা মিটিং করছি। বলে, তোর আল্লাহর কাছে জিজ্ঞেস কর, সেদিন না করছিলি কেন? এই জবাব দিয়া যাইতে হইব। মনকির নকির ডাইকা কয়, লবাই আমরা যাই। বড় পীর কয়, না, 2 জন যাইতে পারবি না, একজন কবরে থাকবি আর একজন যাইয়া জবাব পিয়ায়। মনকির নকিরে কয়, ভাই তুই থাক, আমি যাই। নকির কে রাইখা মনকির চলে যায় আল্লাহর দরবারে, সিদরাতুল মুনতাহারে যাইয়া আল্লাহকে সালাম দিয়ে বলে, হে আল্লাহ, আপনার এক বান্দার কবরে গেছি, সেখানে আপনার আর একটা বান্দা বড় পীর আব্দুল কাদের জিলানী আমাদের জিজ্ঞাসা করছে, আপনি যে আদম বানাইবেন, এইটা আমরা না করছিলাম কেন? এটার জবাব চাই। আল্লাহ কয়, তোরা যে না করছো সেটা কি আমার কাছে জিজ্ঞেস করছিলি? আমার কাছে তো জিজ্ঞাসা নাই। এখন বড় পীর কি কয়, এইটা শুই না তাড়াতাড়ি নকিরে ছুটাই লই আয়, নইলে কিন্তু আর রক্ষা নাই। দৌড়ে আইছে বড় পীর, আমাকে মাফ করিয়ে দেন। বড় পীর ডাইকা কয়, মাফ করতে পারি একটা শর্তে। সেই শর্তটা হলো, এই বাগদাদ শহরে এই কবরস্থানের মধ্যে যতগুলি মানুষ শোয়া আছে, কিয়ামতের আগ পর্যন্ত যতগুলি মানুষ শোয়া থাকবে, জীবনে কারো কবরের হিসাব তুই নিতে পারবি। কথা শুনে মনকির চাই নকিরের দিকে, নকির চাই মনকিরের দিকে, একটা আরেকটারে কয়, ভাই তাড়াতাড়ি রাজি হয়ে যায়,
নাহলে এরিয়া বাড়াই দিব আমাকে চাকরি শেষ হয়ে যাবো। ও আদা দিয়া সেখান থেকে তারা মুক্তি পায়। আল্লাহর বন্ধু হইলে তারা আজরাইলের সাথে বন্ধুত্ব করতে পারে। তর্কবাদী যুক্তিবাদী আল্লাহ মাঝে হাতি বিরাট বিরক্ত হবে হি। যুক্তিবাদী আল্লাহ মাঝে হাতি পীরের বিরক্ত হবে হি। আরে আল্লাহ প্রেমে উপাসিত তুমি যাহা করমুক্ত সবই জানে মালিক কিয়ামত দিন। আল্লাহর প্রেমে উপাসিত তুমি যাহা করমুক্ত সবই জানে মালিক কিয়ামত দিন। আরে কয় আবুলে সবার মূলে আমি তুমি তুমি আমি তাই তো বলি সবার স্বামী। আমি তুমি তুমি আমি তুমি আর তুমি আমি তাই তো বলি সবার স্বামী। কয়া বলে সবার মূলে মালিক কিয়ামত দিন। হাসরে উঠিবে মানুষ এক বিচারের দিন পরশুরাই আছি। হাসরে উঠিবে মানুষ এক বিচারের দিন পরশুরাই আছি। হাসরে উঠিবে মানুষ এক বিচারের দিন পরশুরাই আছি। যেইভাবে প্রশ্ন করে ধর্মসভা কালে আসতে ধীরে জবাব দিব তার দেশে দেওয়ানে না হে। যেইভাবে প্রশ্ন করে ধর্ম রাজা সরে আসতে ধীরে জবাব দিব তার দেশে দেওয়ানে না। আরে ধন্যবাদের পূর্ণ তুমি আমি ধন্যবাদ তারে এইভাবে জিজ্ঞাসা করে না। প্রশ্ন করছে আমার কাছে, প্রশ্নের ডকটা কি? আল্লাহ হাসরের মাঠে কিছু সংখ্যক লোকের কাছে, সবার কাছে না, না কিছু সংখ্যক লোকের কাছে একটা সুই দিব আর একটা হাতি দিব। হাতি দিয়া কইব আল্লাহ এবার এই হাতিটা তুমি সুইয়ের মধ্যে ঢুকাও। মানুষ কইব আল্লাহ এটা কি সম্ভব? একটা সুইয়ের কতটুক ছিদ্র, এই ছিদ্রটা আমি হাতি কিভাবে ঢুকাবো? আল্লাহ ডাইকা কইব এই সুইয়ের ছিদ্রটা যদি হাতি ঢুকাইতে না পারো তাই দুনিয়ার মধ্যে তোমরা এই কাজগুলি কেন করছো? এত সুন্দর সুন্দর প্রশ্ন পান কইয়া পা? কত সুন্দর প্রশ্ন। তবে হ্যাঁ, এটা দলিলের কথা। কাদেরকে বলবে? দুনিয়ার মধ্যে এক প্রকার লোক আছে, দেখেন আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরার মধ্যে বলেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ বলে আমি কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আমি আল্লাহ কারো মুখপ্রেক্ষী না, বরঞ্চ দুনিয়ার সকলেই আমি আল্লাহ। আল্লাহ হলো লা শরীক, এক। কিন্তু দুনিয়ার মধ্যে কিছু এক প্রকারের মানুষ আছে যারা আল্লাহর সাথে শরীক করে। শরীক করা মানে শিরক করা। আল্লাহর সাথে দুনিয়ার মধ্যে যারা শরীক করলো ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো। আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা সম্ভব না, কারণ দুনিয়াতে আল্লাহর সমতুল্য কেহই নাই নাই। যারা শরীক করলো এই জন্য আল্লাহ পাক বলবে আমি আল্লাহর সমতুল্য দুনিয়াতে কেহ নাই। এইটা যখন তুমি শরীক করতে পারছো, আজকে এই ছিদ্র দিয়া তোমার হাতি ঢুকাইয়া দেখাই দেব। যদি না হয় তুমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহর সাথে কি জন্য শরীক করছিলে? আশা করি তাহার একটি কথার জবাব গেছে হইয়া হইয়া। হাসরের মাঠে 6 দলে ঝরগা করবে দাঁড়াইয়া দাঁড়াইয়া। কত দলের নাম বইলাছে, এর মধ্যে এই জায়গায় কেহ আছে কিনা ভাই?
আল্লাহর সাথে ঝরগা করবে কারা এইটা দলিলেতে পাই। দেখে আল্লাহর সাথে ঝরগা না, যদিও ভাষাটা ঝরগাইছে, তবে আল্লাহর সাথে তারা ঝরগা করবে না, আল্লাহর সাথে হাসরের মাঠে তারা বিদ্রোহ করবে। হ্যাঁ, আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহর সাথে বিদ্রোহ করবে। এই বিদ্রোহ করবে কারা? তার ভিতর একজনের নাম হলো বিবি সকিনা। কি জন্য আপনারা জানেন, ইতিহাসে যাব না। এই বিবি সকিনা যেদিন বিবাহ হয়, বাসর ঘরে তিনি স্বামীহারা হয়ে যায়, তার স্বামী রক্তে লাল হয়ে যায়। আল্লাহর কাছে সেদিন কেঁদে কেঁদে জবাব চাইবে, ও মাওলা, তুমি যদি আমাকে বিধবাই করবা, তাহলে কেন আমারে তার ঘরে দিয়া আমার স্বামীরে কেড়ে নিয়ে আমাকে সারাটা জীবন তুমি স্বামীহারা করবা? কে বলবে? সকিনা। এরপরে আর একজন আল্লাহর কাছে দাঁড়াইবো, আপনারা সবাই জানেন, যার নাম ছিল মা মরিয়ম বিবি, যিনি স্বামী ছাড়া সন্তান ধারণ করেছিল। মানুষে তাকে অপবাদ দিয়েছিল, মানুষে তাদেরকে খোঁটা দিয়েছিল। ঈসাকে বলেছিল খোদার বেটা, মরিয়মকে বলেছিল অসতী। সেদিন আল্লাহর কাছে বিচার চাইবো, মাওলা, আমি তো অসতী না, তুমি আমার গর্ভে তোমার নবীকে দিয়া তোমার গুণ কেরামতি প্রচার করে তুমি দুনিয়ার মধ্যে কেন আমার অসতী বানাইলে? ও বাবা আব্দুল্লাহ, যখন বাবা আব্দুল্লাহ দয়াল নবীর বাবা যখন রাস্তা দিয়ে হাইটা যাইতো, তার কপালের নূরের ঝলক দেখে হাজার হাজার মা পাগল ছিল, মায়েরা পাগল ছিল। তার মধ্যে একজন মা ছিল, তার নাম ছিল মা মরিয়ম। এই মরিয়ম বিবি বাবা আব্দুল্লাহর কপালের নূর দেখে পাগল হয়ে যায়, কিন্তু মা মরিয়ম বিবির কপালে বাবা আব্দুল্লাহর সাথে বিবাহ হয় নাই, জুটে নাই। এই মা মরিয়ম বিবি হাসরের মাঠে আল্লাহর কাছে বিদ্রোহ করবে, জবাব চাইবে, হে মাওলা, আমার এই আশাকে আপনি কেন পূর্ণ করলেন না? আরো দুইটা ব্যক্তি চাইবে। আপনারা জানেন, আমার দয়াল নবীর কন্যা সন্তান ব্যতীত আরো দুইটা পুত্র সন্তান ছিল, যার নাম ছিল ইব্রাহিম, তাহের। তারা শিশুবেলায় আল্লাহর হুকুমে তারা চলে যায়, বিদায় হয়ে যায়, মরে যায়। তারাও সেদিন আল্লাহর কাছে বিদ্রোহ করবে, আল্লাহর কাছে জবাব চাইবে, মাওলা গো, দুনিয়াতে যদি আমরা নাই থাকতে পারলাম, আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইয়া আমার বাবা মোহাম্মদকে মানুষ দিয়া লেজ কাটা শোনাইছে? কারণ আমার দয়াল নবীর পুত্র সন্তান যখন মারা যায়, হাদিসে আসছে ইহুদিরা আমার দয়াল নবীকে লেজ কাটা বলে ডাকতো, আমার দয়াল নবীকে অপমান করত। কারণ ইহুদিরা বলতো, তুমি যদি আল্লাহর নবী হয়ে থাকো, তোমার সন্তান কিভাবে মারা যায়? এই বিষয়ের উপরে পবিত্র কোরআনে সূরাও নাজিল হয়েছে। আমি সেদিকে যাব না, আশা করি তাহার কথার জবাব গেল হইয়া। ওরে এবার তুই এক কথা জিজ্ঞাসা করি বাবা, আসরে দাঁড়াইয়া তুমি জবাব দাও মাওলার ব্যাপারে, আজকে জবাব দাও মাওলার ব্যাপারে। আজকে আগের দুইটা যখন তোতা পাখির মতো বলছে, কারণ একটা জিনিস দেখবেন, একজনের কাছে একটা চাইলে ওই মালটা যখন আপনি পাইবেন, তখন কিন্তু বারবার চাইতে ভালো লাগে, তাই না? এই জন্য আমার চাওয়ার আকাঙ্ক্ষাটা একটু বাইরে গেল। আজকে কিয়ামতের পালা যখন আমার বোন গাইতেছে, আবার কিয়ামত কইরা ফেলাইবা আমার উপর দিয়ে, এটাও বলতেছে। আমি এখান থেকে একটা প্রশ্ন আপনার কাছে রাখি, দুনিয়াতে কিয়ামত হবে আমরা জানি, কিন্তু দলিলে আসছে দুনিয়াতে কিয়ামত হবে এটা সর্বপ্রথম এক নারী জানবে। একজন নারী জানবে যে এখন দুনিয়াতে কিয়ামত হওয়ার সময় হয়ে গেছে। আপনি একটু দাঁড়ায় বলবেন, এই নারীটার নাম কি? আচ্ছা, উনি কি দুনিয়াতে এখন আছে নাকি আসবে? তার পরিচয়টা আমাদেরকে দিবেন, আমরা যেন দেখলে চিনতে পারি যে এই মহিলা থেকে কিয়ামতের আলামত শুরু হবে। আর একটা ছোট করে প্রশ্ন করি, বর্তমানে বিশ্বযুদ্ধ হইতেছে, এই যে তেল নাই, গ্যাস নাই, আরে খানার অভাব,
আমি এই যুদ্ধ সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাবো। তবে এইটা রাশিয়ার যুদ্ধ না, আমেরিকার যুদ্ধ না, এইটাই কিয়ামতের মধ্যেই একটা যুদ্ধ লেগে যাবে। আচ্ছা আমি আপনার কাছে জানতে চাই, বর্তমানে যেমন যুদ্ধ হয়, দলিল আসছে কিয়ামতের আগে একটা পাখির ডিমকে কেন্দ্র করে, পাখি চিনেন না, পাখির ডিমকে কেন্দ্র করে দলিলে আসছে 40 বছর পর্যন্ত ওই পাখির ডিমকে কেন্দ্র করে যুদ্ধ হবে, মারামারি হবে। আমি একটু জানতে চাই আপা, ওই পাখিটা কি পাখি, তার ডিমের মধ্যে এমন কি রহস্য? আজকে সব একটু আনকমন মারার চেষ্টা করতেছি। ওই পাখিটা কি পাখি, ওই ডিমের মধ্যে কি রহস্য, এই যুদ্ধের শেষে এইটার ফলাফল কি দাঁড়াইছে বা দাঁড়াবে, এখান থেকে একটু আলোচনা। আসলে উঠিবে মানুষ বিচারের দিন। তার প্রশ্ন, এই দুনিয়া কিয়ামত হবে, তার আগে একটা নারী তিনি টের পাবে, সেই নারীটাকে, বিষয়টা কি? একটা পাখির ডিম নিয়ে 40 বছর পর্যন্ত যুদ্ধ হবে। এই যুদ্ধের কারণটাই বাকি, 40 বছর যুদ্ধ হবার পরে শেষে কি হবে, এটার কথা আমি জবাব করব দলিল মতে। তার আগে একটি কিয়ামতের ভূমিকা অনুযায়ী গান আগে রাখছি। আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, হবে আলেম বাড়ি বাড়ি, কুরআনের কথা কইয়া নিজেরাই মানব না, ঘন ঘন মসজিদ হইব কিয়ামতের নিশানা, ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না। আসবে দিন আখেরি, ও দরুদ, আসবে দিন আখেরি, আলেম বাড়ি বাড়ি, কুরআনের কথা কইয়া নিজেরাই মানব না, ঘন ঘন মসজিদ হইব কিয়ামতের নিশানা, ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না। ভাই রে ভাই, যত কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে বাচ্চা হবে, নিজের জমি পতিক রবে, আবাদ হবে না। ও মনরে যত কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে বাচ্চা হবে, নিজের জমি পতিক রবে, আবাদ হবে না। কিছু কিছু পীরে টিপে ভক্তের পাও, পীরে টিপে ভক্তের পাও, জগৎবাসী শুই না যাও, পীরে টিপে ভক্তের পাও, জগৎবাসী তাই না যাও, পীরে টিপে ভক্তের পাও, জগৎবাসী শুই না যাও, লোভী গুরুর কামুক জেলা জাহান্নামে ঠিকানা, ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না, ঘন ঘন মসজিদ এইটা কিয়ামতের নিশানা। আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম বাড়ি বাড়ি, কুরআনের কথা কইয়া নিজেরাই মানব না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা, ঘন ঘন মসজিদ হইবে মুসল্লি পাইবা না। মনরে জগতে ভাই রাখবো না ভাইয়ের মা, দেখো একই বাপের দুই সন্তান, কেউ তো কারো দিকে ফিরা চাইব না।
মনরে জগতে ভাই রাখবে না ভাইয়ের মান, একই বাবার দুই সন্তান, কেউ তো কারো দিকে ফিরা চাইব না। আরে আয় বর্গ দুই ঠাচাবে, আয় বর্গ দুই ঠাচাবে, ভণ্ডের দল ক্ষমতা পাবে। আয় বর্গ উঠে যাবে, ভণ্ডের দল ক্ষমতা পাবে। আয় বর্গ দুই ঠাচাবে, ভণ্ডের দল ক্ষমতা পাবে। রাস্তাঘাটে পর্দা খুইলা চলতে থাকবে জিনা, ঘন ঘন মসজিদ এইটা কিয়ামতের নিশানা। ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না। আসবে দিন আখেরি, ও দরদ, আসবে দিন আখেরি, আলেম বাড়ি বাড়ি কোরআনের কথা কইয়া নিজেরাই মানব না। ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না, ঘন ঘন মসজিদ হইব কিয়ামতের নিশানা। আসবে দিন আখেরি হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইয়া নিজেরাই মানব না। ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না। আগে এই গ্রামে একটা মসজিদ, আর এক গ্রামে আরেকটা মসজিদ থাকতো, কিন্তু এখন অল্প একটু গ্রামের মধ্যেই মসজিদ পাওয়া যায় 5টা 6টা। কিন্তু দেখা যাচ্ছে ওই 5টা 6টা মসজিদের জায়গায় 2টা মসজিদ থাকলেই মুসল্লি ভরপুর, মসজিদটা ভরপুর থাকে। কিন্তু দেখা যাচ্ছে এই মসজিদের লোক 10 জন, আর এক মসজিদের লোক 5 জন। এইভাবে আসলে অনেকে আছে দলকে রক্ষা করার জন্য মসজিদে নামাজ পড়ে, লোক দেখানোর জন্য নামাজ পড়ে, কিন্তু আল্লাহকে রাজি খুশি করবার জন্য না। আমি যদি নামাজ না পড়ি সমাজের লোক আমাকে ভালো চোখে দেখবে না। সমাজকে দেখানোর জন্য নামাজ পড়লো, কিন্তু আল্লাহকে সন্তুষ্টি লাভ করার জন্য নামাজ তিনি পড়লো না। এজন্য বাবা বলছে ঘন ঘন মসজিদ হবে কিন্তু মুসল্লি পাইবা না। সবাই নামাজ পড়ে, কিন্তু আসল মুসল্লি বাবা কয়জন পাওয়া যায়? নামাজ পড়লে নামাজই পাওয়া যায়, কিন্তু আসল মুসল্লি পাওয়াই বড় কঠিন। কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে বাচ্চা হবে, নিজের জমি প্রতীক রবে আবাদ হবে না। হচ্ছেই তো, অগণিত জায়গায় হচ্ছে। কিয়ামত বোধহয় আর বেশি দেরি নাই। নিজের জমি প্রতীক আছে, কিন্তু আরেক জমিতে আমি ফসল ফলিয়ে আমি সেখানে গাছ রোপণ করছি, আমি সেই ফল খাচ্ছি, কিন্তু আমার জমি আছে, আমার জমিতে আমি আবাদ করছি না। এজন্য বলছে বান্দির পেটে বাচ্চা হবে, নিজের জমি প্রতীক রবে আবাদ হবে না। কিছু কিছু পীরে টিপে ভক্তের পাও জগৎবাসী শুই না যাও, আছে কিনা? অগণিত আছে। লুভি গুরুর কামুক চেলা হবে জাহান্নামে ঠিকানা। ভাই রাখবে না ভাইয়ের মান, একই বাবার দুই সন্তান, কেউ কারো দিকে ফিরা চাইব না। এই যে ভাই ভাই নিজের মেয়েকে বিয়ে দেবো, একটু ঝগড়া বিবাদ হলে আপন ভাইরে একটু মুখ দিয়ে একটু দাওয়াত পর্যন্ত দেই না, কিন্তু আমি প্রতিবেশী বন্ধুকে ডেকে এনে ঠিকই আমি খাওয়াই। ভাই ভাইয়ের মান রাখে না, একই বাবার দুই সন্তান, কেউ কারো দিকে ফিরা চাইব না। আয় বরকত উঠে যাবে, ভণ্ডের দল ক্ষমতা পাবে, রাস্তাঘাটে পর্দা খুইলা চলতে থাকবে জিনা। দেখেন নূহ নবীর সময় তখনও কিন্তু কিয়ামত হয়েছিল, নূহ নবীর সময়ও কিয়ামত হয়েছিল, তবে সেই কিয়ামতটা ছিল আংশিক কিয়ামত। নূহ নবী একটা কিস্তি তৈরি করলো, কিস্তি তৈরি করে আমার আল্লাহ বলল, নূহ নবী তুমি একটা কিস্তি তৈরি করো, ওই কিস্তির মধ্যে তোমার কিস্তির মধ্যে যারা উঠবে তারা নাজাত পাবে, আর যারা তোমার কিস্তিতে উঠবে না তারা সবাই, আমি একটা কিয়ামত ঘটাবো, এই কিয়ামতে সবাই ধ্বংস হইয়া যাবে। নূহ নবী কিস্তি তৈরি করলো। নূহ নবীর সময় যারা বেদিন নাসারা তারা বলতে লাগে আল্লাহ নাকি দুনিয়া কিয়ামত করবে। নূহ নবী এই কথা কয়, এই জন্য নূহ নবী একটা কিস্তি তৈরি করছে, চল যাই আমরা নূহ নবীর কিস্তিতে পায়খানা করে ফিরে আসি। কিয়ামতকে বিশ্বাস করলো না। নূহ নবীর কিস্তির মধ্যে গিয়া ইহুদি নাসারারা সবাই গিয়ে পায়খানা করে কিস্তিটা একবারে ভরপুর ডুবুডুবু করে ফেলছে। একটা 80 বছরের বুড়ি সে কয়, সবাই গিয়া নূহ নবীর কিস্তিতে পায়খানা করলো, আমারে যদি একটু তোরা ধইরা নিয়ে যাইতি, আমি একটু পায়খানা করে মনে শান্তি পাইতাম।
ওই বুড়া নাতি নাত করে ধরে নিয়ে বুড়া বেটিরে তো নিয়ে গেছে এই বুড়িকে নিয়ে গিয়ে নুহ নবীর কিস্তির এক কোণার মধ্যে বসাইছে। উনি তো পায়খানা করতে বসছে, আর ওই পায়খানার মধ্যে একবারে পইরা ডুব দিয়া 80 বছরের বুড়ি 16 বছরের যুবতী হয়ে গেছে। এই দৃশ্য নি ইহুদি নাসারাগণ দেখে কয় কি ব্যাপার, নুহ নবীর কিস্তিতে মনে হয় কোনো জাদু আছে। 80 বছরের বুড়ি পইরা 16 বছরের যুবতী হয়ে গেল। একজনের কুষ্ঠ রোগ, সে নুহ নবীর কিস্তির একটু পায়খানা মানত করে নিয়ত করে খাইলেও, আল্লাহ আমি নুহ নবীর কিস্তির পায়খানা খাইলাম, আমি কুষ্ঠ রোগ থেকে যেন আমি মুক্তি পাই। সঙ্গে সঙ্গে সে মুক্তি পাইল। যার মাথা ব্যথা নুহ নবীর কিস্তির পায়খানা খাইলে তার মাথা ব্যথা ভালো হয়ে যায়। যে যে নিয়ত করে পায়খানা খায় তার সেই নিয়তি পূর্ণ হইয়া যায়। এমনিভাবে পায়খানা খাইতে খাইতে নুহ নবীর কিস্তির মধ্যে আর কোনো পায়খানাই নাই। পরবর্তীতে মানুষ আর কি খাবে, এক এক করে 7 বার নুহ নবীর কিস্তিকে ধুয়ে ওই পানি পান করলো, তাতেও যে যে নিয়ত করলো সেই নিয়তি পূর্ণ হইল। নুহ নবীর কিস্তিতে আর কোনো পায়খানা রইল না। সবাই কিস্তির মধ্যে উঠলো, উঠার পরে ওই কিস্তিটা ছেড়ে দিল। কিন্তু একটা বুড়ো মহিলা তিনি বলেছিল, নুহ নবী তুমি বলেছ আল্লাহ পাক নাকি বলছে দুনিয়াটা কিয়ামত করে ফেলবে। ও নুহ তুমি কি বলতে পারো আল্লাহ কবে কখন কোন দিন দুনিয়া কিয়ামত করবে? বলে বেশি দিন নাই, আমি কিস্তি তৈরি করেছি, এই 2-1 দিনের মধ্যেই কিয়ামত হয়ে যাবে। বলে তাই যদি হয় নুহ, আমি তো বুড়ো মানুষ, আমি ঠিক মতো হাঁটতে পারি না, চলতে পারি না। ও নুহ যেদিন কিয়ামত হবে তুমি কিন্তু সেদিন আমাকে সঙ্গে করে নিয়ে যাইও। কিয়ামতের দিন সবাই নুহ নবীর কিস্তির মধ্যে উঠছে, কিন্তু নুহ নবীর আর ওই বুড়া মহিলার কথা মনে নাই। নৌকাটা ছেড়ে দিয়ে চলে গেছে, দুনিয়াটা কিয়ামত হইয়া গেছে। কিয়ামত শেষ, নুহ নবী এক জোড়া কবুতর ছেড়ে দিল যে কিয়ামত থেকে রক্ষা হয়েছে কিনা, জমিনে পরিপূর্ণ হয়েছে কিনা, মাটি শুকিয়ে কাদা শুকিয়ে এখন মাটিতে পরিপূর্ণ হয়েছে কিনা। কবুতর ছেড়ে দিল, দেখে কবুতরের পায়ের মধ্যে কাদা লেগে গেছে। নুহ নবীর বুঝতে বাকি রইল না কিয়ামত যেই পানিতে প্লাবন হয়ে গিয়েছিল, পানি এখন শুকাইয়া গেছে। তখন তারা কি করলো, সমাশীল মসজিদের মধ্যে তারা নামাজ আদায় করলো। নামাজ আদায় করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আবার ওই কিস্তির মধ্যে সবাই উঠে আবার নুহ নবীর এলাকার মধ্যে প্রবেশ করলো। করার পরে নুহ নবীর মনে পড়ে গেছে সেই মায়ের কথা। আমার না এক বুড়ি মহিলা বলছিল যে নুহ নবী যেদিন কিয়ামত হবে সেদিন তুমি আমার সঙ্গে নিয়ে যাইও। আমার তো বুড়ো মহিলার কথা মনে নাই, আমি একটু যাই তো। মহিলাটা মনে হয় কিয়ামতে ধ্বংস হয়ে গেছে। গিয়া দেখে পাহাড়ের চূড়ায় একটা কুড়ো ঘরের মধ্যে বুড়ো মহিলাটা শুয়ে আছে। দেখে তার ঘরটাও ঠিক আছে। নুহ নবী অবাক হয়ে গেছে, সবকিছু প্লাবন হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। নুহ নবীর একটা পুত্র ছিল যার নাম ছিল কেনান, সাগরের মধ্যে তার হাঁটু পানি হইত, সেই কেনানও ধ্বংস হয়ে গেল। এই বুড়ো মহিলার ঘর কিভাবে থাকে? তাহলে ডেকে দেখে তো বুড়ো মাটা আছে কিনা। কয় মা, ও মা তুমি কি ঘরে আছো? দরজাটা খুলে দিছে। কয় নুহ নবী তুমি আসছ? কয় তুমি বেঁচে আছো? কয় কেন, আমি বাঁচবো না কেন, আল্লাহ আমাকে বাঁচায় রাখছে। তো তুমি না বলছো কিয়ামত হবে? নুহ কবে কিয়ামত হবে? তুমি তো কিছু আর বললা না। কয় মা তুমি কিছু টের পাও নাই? কয় না। কয় কিয়ামত তো হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আজকে 2 দিন হয়ে গেল আমি আমার এলাকার মধ্যে প্রবেশ করেছি। কয় কি বলো, আমি তো কোনো কিছুই টের পাইলাম না। নুহ নবী আমার আল্লাহকে বলে, মাওলা কিয়ামত হয়ে গেল, সবাই ধ্বংস হয়ে গেল, যারা আমাকে মানলো না, যারা তোমাকে মানলো না, যারা কিস্তিতে উঠলো তারা মাত্র নাজাত পাইলো, আর এই মহিলা ধ্বংস হলো না। কারণ কি? আমার আল্লাহ বলে নুহ এই মহিলা আমি আল্লাহ আমার প্রতি পূর্ণ বিশ্বাস তিনি রেখেছেন। আমি আল্লাহ এই দুনিয়াটা একদিন যে কিয়ামত ঘটাবো, এই কিয়ামত দিবসের প্রতি পূর্ণ বিশ্বাস রেখেছেন, যার জন্য তার বিশ্বাসের জন্য আমি আল্লাহ ওই বুড়া মহিলাকে ধ্বংস করি নাই। আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে বাঁচাইতে পারে, আবার যাকে ইচ্ছা তাকে মারতেও পারে। শূলাকে ডুবাইতে পারে, আবার পাথরকেও আমার মালিক ভাসাইতে পারে। আমার আল্লাহ সব পারে। তাই বলেছেন, ওরে শোনো রে ভাই মুসলমান, যদি ঠিক রাখতে চাও ঈমান, পাঞ্জাতনে নৌকায় চড়ো, ভয় রবে না।
মনরে হে মানুষ, তুমি দুনিয়ার বুকে যা দিবে তুমি তাই পাবে। মাসুদ ভাই, তুমি একজনকে ভালোবাসবে, আরেকজন থেকে তুমি ভালোবাসাই পাবে। তুমি একজনকে ভালোবাসবে না, তুমি আরেকজনের থেকে ভালোবাসা আশা কইরো না, কারণ তুমি যেমন দিবে তুমি তেমনই পাবে। দেখেন, একজন মাখন বিক্রেতা, তিনি মাখন বিক্রি করে একটা মুদিমালের দোকানদারের কাছে। প্রতিদিন মুদিমালের দোকানদার তার থেকে মাখন কিনে নেয়। একদিন প্রতিদিন দেখবেন, আপনি যদি কোনো দোকান থেকে কোনো মালামাল কিনেন, দোকানদারের প্রতি আপনার একটা বিশ্বাস চলে আসবে। 15 দিন মেপে দেখছে যে মাখন কি আমার 1 কেজি দেয় নাকি একটু কম দেয়। 15 দিন মেপে দেখছে না, লোকটা খুব ভালো লোক, ওজনে কম দেয় না। 15 দিন মাপছে আর 15 দিন মাপেই নাই। 1 মাস যখন হয়ে গেছে, মনে মনে চিন্তা করে মানুষের এত বিশ্বাস করা ঠিক না, এবার একটু মেপে দেখি তো মাখন কি আমাকে 1 কেজি দিছে নাকি ওজনে আবার কম দিছে। এবার মেপে দেখে 1 কেজি মাখন নাই, 1 কেজি মাখনের জায়গায় 100 গ্রাম মাখন কম আছে। পরের দিন যখন মাখন বিক্রেতা গেছে, বলে ভাই, তোমার প্রতি 15 দিন আমি তোমার মাখন, আমি 1 কেজি মাখন আমি মেপে নিয়েছি, তোমার প্রতি একটা বিশ্বাস ছিল, তুমি আমাকে ওজনে ঠকাবা না, কিন্তু তুমি যে আমাকে 1 কেজি মাখনের জায়গায় তুমি যে আমার 100 গ্রাম মাখন কম দাও, কবে থেকে দাও, এটা কেন করলা তুমি? তোমার প্রতি তোমার একটা বিশ্বাস ছিল। কয় দেখেন ভাই, আমি একটা গরিব মানুষ, আমার 15 দিন আমার একটা পালা একটা পাথর ছিল, 1 কেজি ওজনের একটা পাথর ছিল। 15 দিন পর্যন্ত আমি ওইটা দিয়ে মেপে দিছি। 15 দিন পরে দেখি পাথরটা আমার চুরি হয়ে গেছে, পাথর নাই। আমি ওই দিন থেকে আপনার দোকান থেকে আমি 1 কেজি চিনি কিনি, আমি ওই 1 কেজি চিনিটাকে একটা পালার মধ্যে দেই, আর আমার মাখনটাকে আমি একটা পালার মধ্যে দেই, তাতে যেই ওজন হয় সেই ওজনটাই আপনাকে আমি দেই। তো এবার চিন্তা করে দেখেন তো, আপনি নিশ্চয়ই আমাকে 1 কেজি চিনির জায়গায় 100 গ্রাম মাখন, 100 গ্রাম চিনি আপনি আমাকে কম দিয়েছেন, এজন্যই আপনি 100 গ্রাম মাখনও কম পেয়েছেন। দুর্নীতি তো আপনি আমার সঙ্গে করছেন, আমি তো আপনার সঙ্গে করি নাই। এজন্য বলে তুমি যেমন দিবে তুমি তেমনই পাবে। দেখেন, একজন কলা বিক্রেতা, তিনি মনে মনে চিন্তা করে, আমি যে কলা বিক্রি করি, কলার মধ্যে যে ফরমালিন মিশাই, কলা তো আমিও খাই না, আমার পোলাপানও খায় না, তাতে সমস্যা কি? কিন্তু ওই একই কলা বাজারে বিক্রি করে তিনি আবার তার পোলাপানের সন্তানের জন্য আপেল কিনে নিয়ে যাচ্ছে। ওই আপেলওয়ালাকে আপেলের মধ্যে কিছু মিশাই নাই, মেডিসিন মিশাইছে না? আপেলওয়ালাও তো আপেলের মধ্যে মেডিসিন মিশাইছে। তুমি আগে সঠিক হও, তুমি আগে ঠিক হও, তারপরে আরেকজনকে তুমি ঠিক পথে পরিচালিত করো। তুমি যদি ঠিক না হও, আরেকজনও ঠিক হবে না। তাই মানুষ, তুমি যেমন দিবে তেমনই পাবে। এই দুনিয়ায় তুমি যা করবে, পরকালে তোমার তাই ভোগ করতে হবে। তাই দুনিয়ার হিসাবটা যেন আমরা ফয়সালা করে যাই, যেন পরকালে মালিকের কাছে আমাদের লজ্জিত না হতে হয়। তাই বলেছেন, কিয়ামত সর্বপ্রথম এই দুনিয়ার বুকে একটা নারী টের পাবে। সে কে? তিনি আর কেউ নয়, তিনি হলো ইমাম মেহেদীর মা, যার নাম হবে আমিনা। তিনি পবিত্র কোরআন পড়তে থাকবে। দেখা যাচ্ছে পবিত্র কোরআনের অক্ষর আকাশ দিয়ে উড়ে যাবে। যখন আকাশ দিয়ে উঠতে থাকবে, তিনি চিৎকার দিবে, হে বান্দাগণ, হে মুমিনগণ, কিয়ামত ঘনিয়ে আসছে, কিয়ামত আর বেশি দেরি নাই, কিয়ামত কিয়ামত কিয়ামত। এই ছিল একটা কথা। আরেকটি প্রশ্ন, একটা পাখির ডিম নিয়ে 40 বছর পর্যন্ত যুদ্ধ হবে, সেই পাখিটা কি? সেই যুদ্ধের কারণটা কি? দেখেন, বসুক নামক এক গোত্রের উট, বসুক নামের গোত্রের লোকের একটা উট, কুলাইব নামের লোকের গাছের পাতা আছে না, ওই উটটা করছে কি গাছের পাতা খাইছে। তো গাছের পাতা খাইতে গিয়া ওই গাছের উপরে ছিল একটা পাখির বাসা। তো ওই উটে যখন পাতা খাইতে গেছে, ওই পাখির বাসাটা
পাখির আবার ডিম পেড়েছিল, ওই পাখির বাসাটা ভেঙে নিচে পড়ে গেছে। এখন তার কথা যে তোমার উট আমার পাখির আমার এই কুলাইট নামক স্থানে এসে আমার গাছের পাতা খাইলো কেন? এই বুঝাইছে সেই একটা ছোট্ট একটা পাখির ডিম নিয়ে যে আমার এক গাছের উপর একটা পাখির বাসা করছিল, পাখিতে একটা ডিম পারছিল, ওই ডিম সহকারে পাখির বাসা ভেঙে গেছে। এই নিয়ে দুইটা গোত্রের মধ্যে যুদ্ধ হবে 40 বছর পর্যন্ত। যখন 40 বছর পর্যন্ত যুদ্ধ হবে, ওই যুদ্ধ যেদিন শেষ হয়ে যাবে সেই দিনই কিয়ামত শুরু হইয়া যাবে। আসবে দিন আখেরি, ও দরদ, আসবে দিন আখেরি, আলেম বাড়ি বাড়ি কোরআনের কথা কইয়া নিজেরাই মানব। ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না, ঘন ঘন মসজিদ হইব কিয়ামতের নিশানা গো। আপনি বলবেন হাসরের মাঠে কিছু মানুষ অর্ধেক অঙ্গ হইয়া উঠবে। আপনি বলবেন হাসরের মাঠে দুনিয়ায় পরিপূর্ণ মানুষ অর্ধেক অঙ্গ হইয়া হাসরের মাঠে উঠবে, একটা অঙ্গ এক পাশ থাকবে, তার আরেক পাশ থাকবে না। এই কারণটা কি? এই অর্ধেক অঙ্গ হয়ে উঠবে কারা? এই কারণটা কি এবং তারা এখানে আছে কিনা? যদি থাকে তারা সেই কাজটা করবে না। আপনি একটু সুন্দরভাবে বলবেন। আরেকটি প্রশ্ন করে যে আপনার কাছে হাসরের মাঠে কিছু লোকদেরকে গাভী আছে না বাবা, ওই গাভীতে আক্রমণ করবে, ঘোড়ায় আক্রমণ করবে এবং ভেড়ায় তাদেরকে আক্রমণ করবে। আক্রমণ মানে বুঝেন তো, যে গুতা দেয় না, শিং দিয়া ওই গুতাইতে থাকবো। আপনি বলবেন হাসরের মাঠে এই যে ঘোড়ায় তাদেরকে আক্রমণ করবে, গরুতে আক্রমণ করবে, গাভীতে আক্রমণ করবে, ভেড়ায় তাদের আক্রমণ করবে, তারা কারা? হাসরের মাঠে তাদেরকে এই আক্রমণটা করারই কারণটাই বা কি? এই সুন্দর করে ছোট করে দুটি কথা রাখলাম, আশা করি জবাব করবেন। আসবে দিন আখেরি, ও দরদ, আসবে দিন আখেরি, আলেম বাড়ি বাড়ি কোরআনের কথা কইয়া নিজেরাই মানব। ঘন ঘন মসজিদ হইব মুসলিম পাইবা না, ঘন ঘন মসজিদ হইব কিয়ামতের নিশানা। ভাই রে ভাই, শুনো রে ভাই মুসলমান, একই বাপের দুই সন্তান। শুনো রে ভাই মুসলমান, ঠিক রাখতে চাইলে ইমান, পাঞ্জাতনের নৌকায় চড়ো, তোমার ভয় রবে না। ভেবে কইরো শীত সরকার, ও দরদ, ভেবে কইরো শীত সরকার আমার বাড়ি বৈরাবর, ভেবে কইরো শীত সরকার আমার বাড়ি বৈরাব। ভেবে কইরো শীত সরকার আমার বাড়ি বৈরাবর, কিয়ামতের আপদ বালাই আমারে পাইব না। আসতে পারভেজ দেওয়ান কয় কিয়ামত তো নারীরই ঘটে। হ্যাঁ, মানে ওই নারী পুরুষের পালার একটা ভাব নিয়ে এসে কয় আমার এলাকা তো আমি কিছু কইতে পারি না, ওরে আমার তত্ত্ব রে। এই তত্ত্ব নিয়ে কইতে এসেছেন আজকে। হ্যাঁ, কিয়ামত নারীর কাছে ঘটে, আরে কিয়ামত তো পুরুষেই ঘটে বয়ে থাকে। আজকে তো আর ওই পালা না রে, এই তত্ত্ব কইবেন ওই যে ওই নারী পুরুষ পালাই গিয়া, এই তত্ত্ব নিয়ে আজকে হাসর কিয়ামত পালাই কইতে এসেছেন আপনি। হ্যাঁ? এজন্য ভেবে কয় রশিদ সরকার আমার বাড়ি বৈরাবর, আমি চন্দ্রা সরকার আমার বাড়িটাও কিন্তু বৈরাবর। এই কিয়ামতের আপদ বালাই আমারে পাইব না, ঘন ঘন মসজিদ হইব, এটা কিয়ামতের নিশানা। শুনো রে ভাই মুসলমান, ঠিক রাখতে চাইলে ইমান, পাঞ্জাতনের নৌকায় চড়ো, ভয় রবে না। পাঞ্জাতনটা কি বাবা? এটাই তো আমরা সবাই জানি, সবাই বুঝি। পাঞ্জাতন কি? সেটা হচ্ছে আমার দয়াল নবী মা ফাতেমাতুজ জোহরা, হযরত আলী করিমুল্লাহ অজু, হাসান এবং হুসাইন, এরা হলো পাক। পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচ, তন অর্থ পাঁচটা পবিত্র দেহ। এই পাঞ্জাতনের নৌকায় উঠতে হবে, তাহলেই তো তুমি ঠিক মতো পরপারে পৌঁছাইতে পারবে। এখানে আমার পারভেজ ভাই বারে বারে একটা কথা বলছে, যেখানে তরিকাপন্থী কিছু লোক আছে,
যারা তরিকাপন্থী লোক তারাই তো পাঞ্জাতনের নৌকায় উঠছে বাবা, যারা বেতরিকা তারা তো পাঞ্জাতনের নৌকা কখনোই পাবে না। একটা কথা মনে পড়ে গেল, যদিও পালা গান দুই একটি কথা না বলে কখনো ভাব আশিকের মনে ভাব আসে না। অনেক কথাই আজকে বলি নাই, কারণ একবার কারেন্ট যায়, একবার আসে, একবার মাইক ভালো, একবার জায়গা, মনটাও তেমন একটা ভালো ছিল না, যার জন্য অনেক কথা হৃদয় আসলেও বলি নাই, মনটাই নষ্ট হয়ে গেছে। এখন যে পরিবেশটা আছে ভালো লাগতেছে, যার জন্য কিছু দেখেন গান তো অভাব নাই, চন্দ্র সরকার ছাঁচ দিবেন হাজার হাজার গান চলে আসবে, বিচ্ছেদ গানের কোনো শেষ নাই। কিন্তু পালা গান আমাদের বৃহত্তর এই জায়গাটা, বৃহত্তর ফরিদপুর, এটা এখন তো মাদারীপুর হয়েছে, কিন্তু এটা বৃহত্তর ফরিদপুর। আর এ দেশের মাটিতে জন্ম নিয়েছে সাধক হালিম বয়াতি, এটা সাধক হালিম বয়াতির মাটি, এটা সাধক দলিলউদ্দিন বয়াতির মাটি। আর এই মাটির শ্রোতাগণ হচ্ছেন আপনারা, আপনাদের কানটা বাবা শোনা, এটা শোনার কান, যাদের গান শুনেছেন আপনারা, ওই কানটা, ওই গান শুনতে শুনতে আপনারা হয়ে গেছেন শোনার মানুষ। আর এই গানকে বলা হয় বিচার গান, যেখানে বিচার হয় গানের কথায় কথায়, তাকেই তো বিচার গান বলে। যে গানের ভাব অর্থ নাই, কথা নাই, সেটাকে কখনোই বিচার গান বলে। দেখেন পাঞ্জাতনের নৌকায় কি করে উঠবেন, দেখেন বিষয়টা। একদিন জিব্রাইল আমিন জান্নাত থেকে 4 টুকরা কাফনের কাপড় নিয়ে আসছে। কাপনের কাপড় এনে আমার দয়াল নবীর হাতে জিব্রাইল ফেরেশতা হাতে তুলে দিছে। জিব্রাইল জান্নাত থেকে 4 টুকরা কাপনের কাপড় আনছে। আমার দয়াল নবী তার 1 টুকরা কাপড় দিল মা ফাতেমাতুজ জোহরাকে, বেহালা দাও। আরেক টুকরা কাপড় দিল হযরত আলীকে, আরেক টুকরা কাপড় দিল কারে, ইমাম হাসানকে, আরেক টুকরা কাপড় রাখলো আমার দয়াল নবী তার নিজের জন্য। এবার আমার মা ফাতেমা তিনি বলে, বাবা আপনি আপনার জন্য কাপনের কাপড় রাখলেন, আমাকে দিলেন, মাওলা আলীকে দিলেন, হাসানকে দিলেন, কথাটা একটু লক্ষ্য করে শুনবেন। কিন্তু আমার হুসাইন, আপনি তো হুসাইনকে কাপনের কাপড় দিলেন না। বাবা আপনি কি হুসাইনকে কাপড় দিবেন না? কয় মারে, কাপনের কাপড় তো সে পায় যার মৃত্যুর পরে তাকে গোসল দেওয়া হয়। কাপনের কাপড় তো সে পায় যার মৃত্যুর পরে তাকে গোসল দেওয়া হয়। কয় বাবা আমার হুসাইনের কি মৃত্যুর পরে গোসল দেওয়া হবে না? কয় মারে, হুসাইনের মৃত্যুটা এমন ভাবে হবে তার দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলবে। কারবালার মাঠে হুসাইনকে নির্মম ভাবে হত্যা করবে। কয় কারা হত্যা করবে? কয় তারাও মুসলমান, যারা হত্যা করবে তারাও মুসলমান, তাদের গায়েও জুব্বা থাকবে, মুখের মধ্যে দাড়ি থাকবে, মাথার মধ্যে টুপি থাকবে, কিন্তু তারা নামধারী মুসলমান, এজিদি মুসলমান, তারা খাঁটি মুসলমান। কয় বাবা যারা আমার হুসাইনকে কারবালার মাঠে মারবে, আপনি না হুসাইনের নানা, হুসাইনের অঙ্গের এমন একটা জায়গা নাই আপনি যেখানে চুম্বন করেন নাই। ও বাবা তাহলে আপনি হুসাইনের নানা, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি দয়াল নবী, মায়ার নবী, আপনি কি আমার হুসাইনকে বাঁচাইতে কারবালার মাঠে যাবেন না? কয় মারে, সেদিন যে দুনিয়ার বুকে আমি দয়াল নবীও থাকবো না, আমি কি করে কারবালার মাঠে আমার হুসাইনকে আমি বাঁচাবো? বলে আপনি যদি না থাকেন, সন্তানের বিপদে কোনোদিন বাবা দাঁড়িয়ে থাকতে পারে না। হুসাইনকে যারা মারবে, অবশ্যই হুসাইনের বাবা হযরত আলী সেদিন কারবালার মাঠে গিয়ে আমার হুসাইনকে বাঁচাবে। কয় মারে, সেদিন হযরত আলীও দুনিয়ার বুকে থাকবে না। কয় বাবা ভাই বড় ধন, রক্তের বাঁধন, যতই এক বাপের ঘরে ঝগড়ার সময় যদি বেড়া দেয়, কিন্তু আপদ বিপদ আসলে একই বাপের সন্তান কখনো আলাদা হইয়া থাকতে পারে না। রক্ত কথা বলে,
হাসান অবশ্যই ভাইয়ের বিপদে আগায় যাবে, ভাইকে যারা মারবে তাদের সামনে গিয়ে হাসান হুসাইনকে বাঁচাবে। ওই মারে সেদিন দুনিয়ার বুকে হাসানও থাকবে না। কয় বাবা সেদিন যদি আপনি না থাকেন, সেদিন যদি হাসান না থাকে, সেদিন যদি হযরত আলীও না থাকে, আমি তো মা 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছি। আমার বুকের মানিককে কেউ মারলে আমি মা কি সহ্য করতে পারি? সেদিন আমি মা, আমি যাব কারবালার ময়দানে, আমি আমার সন্তানকে আমার আঁচলের নিচে আমি নিব, আমি নিয়ে বলবো তোমরা কেউ আমার সন্তানকে মাইরো না, তোমাদের যদি মারতেই হয় আমি মা ফাতেমা, আমার তোমরা মাইরা ফেলাও, আমার হুসাইনের গায়ে আঘাত কইরো না। জগতে মায়ের মতো বান্ধব আর হয় না। বলে ফাতেমা রে মা, সেদিন তো তুমিও থাকবা না, আমার 6 মাস পরে তুমিও আমার কাছে চলে আসবা। কয় বাবা সেদিন যদি আপনি, আমি, মাওলা আলী, হাসান তার ভাই কেউ না থাকে, তাহলে আমার হুসাইনের জন্য তো কান্না করার মতো দেখি কেউ থাকে না, তাহলে আমার হুসাইনের জন্য কানবে কে? কয় মারে আমি দোয়া করি তুমি আমিন বলো। দুনিয়ার বুকে এমন একটা কম সৃষ্টি হবে, ওই কম কিয়ামত পর্যন্ত হাই হুসাইন হাই হাসান বলে তারা দুনিয়ার বুকে কান্না করতে থাকবে। মুহররম মাসের 10 তারিখ আসলে দেখা যায় হুসাইন পন্থী যারা, পাক পাঞ্জাতনের প্রেমিক যারা, তারা হাই হাসান হাই হুসাইন বলে মাঠের মধ্যে চাবুক মেরে রক্তাক্ত করে ফেলে তাদের শরীরটা। বলে কিয়ামত পর্যন্ত এমন একটা কম হবে, হাই হাসান হাই হুসাইন বলে তারা কিয়ামত পর্যন্ত কান্না করতে থাকবে। এবার ছোট ছোট পায়ে হেঁটে গিয়ে হুসাইন বলে নানা সবই তো শুনলাম, আমার কল্লা কেটে আমারে মেরে ফেলবে। ও নানা আপনি বললেন কিয়ামত পর্যন্ত এক গোত্রের লোক হবে, এক প্রকারের লোক হবে, তারা আমার জন্য কান্না করবে, কিন্তু বুঝলাম যারা আমার জন্য কান্না করবে তারা কি পাবে? তাদেরকে আপনি কিছু দিবেন না? তাদেরকে আপনি কি পুরস্কার দিবেন? আমার দয়াল নবী বলে আমি সুপারিশের কান্ডারি হব হাসরের। বাবার কাছে গেল, বাবা যারা দুনিয়ার বুকে আমার জন্য কান্না করবে আপনি তাদেরকে কি দিবেন? বলে আমি তাদেরকে কাউসারের পানি পান করাবো। হাসানের কাছে গেল, ভাই তুমি তাদেরকে কি দিবে? বলে আমি তাদেরকে আরশের ছায়া তলে, আমি যুবকদের সর্দার, আরশের ছায়া তলে আমি তাদেরকে রাখবো। এবার মায়ের কাছে গেল, মা যারা আমার জন্য কান্না করবে তাদেরকে আপনি কি দিবেন? বলে জান্নাতের চাবিটাই থাকবে আমার কাছে, তাদেরকে প্রত্যেকটা লোককে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি মা ফাতেমাও জান্নাতে প্রবেশ করব। তাই পাক পাঞ্জাতনের মহব্বত অন্তরে রাখতে হবে, রাখতে হবে আমার দয়াল নবীর মহব্বত। যার অন্তরে পাক পাঞ্জাতনের মহব্বত নাই, যার অন্তরে নবীর মহব্বত নাই, সে কখনো মুমিন হইতে পারে না, সে কখনো ইমানদার হইতে পারে না। ইমানদার হইতে গেলে পাক পাঞ্জাতনের মহব্বত রাখতে হবে, নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে। তাই বলেছেন রশিদ সরকার। শুনো রে ভাই মুসলমান, ঠিক রাখতে চাইলে ইমান, পাঞ্জাতনের নৌকায় চড়ো ভয় রবে না। ঘুমোবে ভাই মুসলমান, ঠিক রাখতে পারলে ইমান, পাঞ্জাতনের নৌকায় চড়ো ভয় থাকবে না। ভেবে কই রশিদ সরকার আমার বাড়ি বৈরাবর, ভেবে কই রশিদ সরকার আমার বাড়ি বৈরাবর, ভেবে কই রশিদ সরকার
কেয়ামতের নিশানা ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা